আচ্ছা, কোহোস্ট দিয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। এই তো স্যার, আমি ভাই একটু কোহোস্ট করে দেন, স্ক্রিন শেয়ার হচ্ছে না। এক এক মিনিট, আমার যে আরেকটা ক্লাস চলছে তো ওইটার আমি একটু লাইভ দিয়ে আমি শেষ করে 2 মিনিটের ভিতরে ইয়ে করতে পারছি। দিচ্ছি স্যার, দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন, আমাদের নতুন যারা এই আমাদের 2026 জানুয়ারিতে যারা এফসিপিএস পার্ট ওয়ান পাস করেছেন, সার্জারি এবং অ্যালাইড বেজ, এবং আপনাদের এই সার্জারি ফ্যাকাল্টি ছাড়াও অন্যান্য ফ্যাকাল্টি যারা আছেন, এবং আমাদের নতুন এবং প্রাক্তন যারা পাস করেছেন এখনও জয়েন করেননি, আপনারা নতুন যারা জয়েন করতে ইচ্ছুক বিভিন্ন মেডিকেল কলেজ অথবা আমাদের বিসিপিএস যেই স্বীকৃত মেডিকেল কলেজগুলা অথবা প্রাইভেট যে কোনো হসপিটাল, তো আপনাদের টোটাল যে জয়েনিং প্রসেস এবং বর্তমানে এই জয়েনিং প্রসেস এবং টোটাল ই লগবুক কি, তো এই সব কিছু নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো। তো আমাদের ক্লাস শুরুর আগে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। আমরা যখন টিপস এবং লাস্ট যে একটা ক্লাস নিয়েছিলাম, টিপস এবং ট্রিক্স সেশন, সেখানে হচ্ছে আপনাদের পরীক্ষার আগে আমরা একটা কথা বলেছিলাম যে আপনারা কষ্ট করেন এবং ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এবং আজকে আপনারা এখানে এসে আমাদের আজকের এই যে ক্লাসটি, এটি যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের মধ্যে যে অনুভূতি যে আপনারা নতুন জয়েন করবেন, যারা সদ্য পাশ করলেন এবং যারা আগে পাশ করেছেন এখনো জয়েন করেননি, তো আপনারা আশা করি নিশ্চয়ই জিনিসটার মর্ম বুঝতে পারছেন। আপনারা যেই কষ্টটা করেছেন, নিজেদের যেই শ্রম, নিজেদের আম, আপনাদের যে সময় এবং আপনাদের পড়াশোনা, ফ্যামিলি, সব কিছু মেনটেন করে আপনারা যে আজকে এই পর্যন্ত এসেছেন, সফল হয়েছেন, তো সেই জন্য আপনারা নিজেরা একটা কনগ্রেচুলেশনস ডিজার্ভ করেন। এবং নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, এই কথাটাও প্রমাণিত হয়। সুতরাং আমরা আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে চাই। ফার্স্ট অফ অল, আপনাদের সবাইকেই কনগ্রেচুলেশনস। আপনাদের এই জীবনের কঠিনতম একটি ধাপ এফসিপিএস পার্ট ওয়ান আপনারা পার করেছেন, এবং এর একই সাথে আমাদের এফসিপিএস পার্ট টু যে জার্নিটা, এই জার্নিটাও কিন্তু আমাদের অনেক লম্বা। তো এই টোটাল জার্নিটা আমাদের পার হওয়ার জন্য আগে জয়েন হতে হবে। এবং বিসিপিএস আগে যেমন নর্মালি জয়েন হওয়া যেত আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, অথবা আমাদের জয়েনিং প্রসেসটা খুব একটা বিদঘুটে টাইপের ছিল না, যদি সত্যি কথা বলতে যাই। বাট এখন জয়েনিং প্রসেসটা আসলে আগের মতো নাই। তো সব কিছু মিলিয়ে যেই একটা ছোটোখাটো যে বিষয়গুলা, এগুলো আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। প্রথমত, আমাদের বিসিবিএস থেকে আমাদের হচ্ছে একটা এসএমএস আসে পাশ করার পরে। হ্যাঁ, তো আশা করি আপনাদের সবার কাছে এই এসএমএসটা এসেছে। কাইন্ডলি আপনারা যারা আজকে জয়েন হয়েছেন, আপনারা একটু রেসপন্স করবেন। আপনারা কি এই এসএমএসটা পেয়েছেন কিনা বিসিবিএস থেকে? ইউ হ্যাভ পাসড এফসিবিএস পার্ট ওয়ান। জি ভাইয়া, পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই এসএমএসটা আপনারা পেয়েছেন। এখানে আরেকটা কথা বলে নেই, এই এসএমএসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন না। আমি অনেকেই আছেন যারা হচ্ছে বলেছেন যে এই এসএমএসটি পাননি। তো এসএমএসটি যারা পাননি, তাদের যে হচ্ছে অন্যান্য রেজাল্ট, যেটা মানে ধরেন আপনাদের সন্ধ্যায় যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, আপনারা যখন সেখানে আপনাদের রোল নাম্বার সার্চ করেছেন এবং দেখেছেন আপনারা পাস করেছেন, এবং পাস যে লিস্ট বিসিবিএস এর, সেখানে আপনাদের নাম আছে, তাহলে এই এসএমএস আপনি যদি নাও পান তাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে এই এসএমএস পেতেই হবে এমন কোনো কথা নেই। যারা পেয়েছেন তারা তো অবশ্যই লাকি, এবং হয়তোবা দুর্ভাগ্যবশত হয়তোবা বিসিবিএস এর কোনো একটা সিস্টেমে ত্রুটির জন্য হয়তো দুই একজন পাননি। তো এটা নিয়ে আসলে ওই রকম অরিড হওয়ার কিছু নেই, মন খারাপ করারও কিছু নেই। হ্যাঁ, আমাদের এই এসএমএসটা যে ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে এমন না ব্যাপারটা। হ্যাঁ, এটা আসলে কোনো কাজে লাগবে না। থ্যাঙ্কস লেটার বা কনগ্রেচুলেশন লেটার, আপনারা এই থ্যাঙ্কস লেটার বা কনগ্রেচুলেশন লেটারটা পেয়েছেন কিনা সবাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখানে একটা কথা বলে নেওয়া ভালো। আমাদের এই কনগ্রেচুলেশন লেটারটা বা থ্যাঙ্কস লেটারটা, এটা আমাদের সব সময় কাজে লাগবে।
হ্যাঁ, এটা আমাদের সব সময় কাজে লাগবে, এটা মাস্ট। ঠিক আছে, এটা আপনাকে পেতেই হবে। যদি আপনি ইমেলের মধ্যে কংগ্রেচুলেশন লেটারটা না পান, অথবা থ্যাঙ্কস লেটারটা যেটা এখানে শো করছে এরকম যদি আপনি লেটার না পেয়ে থাকেন, তাহলে আপনার জিমেলের যে স্পাম আছে, হ্যাঁ স্প্যাম, অথবা হচ্ছে আপনার যেই অন্যান্য ড্রাফট বক্সগুলো আছে, এগুলো সব আপনি চেক করবেন আপনার ইমেলের কোথাও এটা পড়ে আছে কিনা। তাহলে এইটা আপনার লাগবে, এটা আপনার জয়েন হতে লাগবে, আপনি যখন ট্রেনিং করতে যাবেন তখন লাগবে, এবং হচ্ছে আপনি যখন পরবর্তীতে 6 মাস পর পর যখন আবার আবার নতুন করে জয়েন হবেন তখনও লাগবে, ডিসকন্টিনিউ করলেও লাগবে। মানে এটা আপনার লাগবেই সারা জীবন, যতদিন আপনি ফাইনাল পাস না করছেন ততদিন আপনার এই কনগ্রেচুলেশন লেটার আপনার লাগবে। এখন কনগ্রেচুলেশন লেটার আপনি রাখবেন, এর পাশাপাশি আমাদের হচ্ছে বিসিবিএস এর থেকে একটা হচ্ছে গত বছর এরকম ভাবে একটা এসএমএস করা হয়েছিল আপনাদের যে কোনো আপনার প্রত্যেকের ফোন নাম্বারে। সেটা হচ্ছে যারা প্রথম পর্ব যারা পাশ করেছে তাদেরকে জনপ্রতি 500 টাকা অনলাইন পেমেন্ট প্রদানের মাধ্যমে লগবুক ব্যবহার করে 1 হতে 30 মার্চ, ঠিক আছে, এটা একটু আপনারা নোট করবেন যে 1 হতে 30 মার্চ ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আহ, গত যে আমাদের 25-এর সেশন যখন ছিল তখন হচ্ছে এটা এরকম নির্ধারণ করে দিয়েছিল তারা। তো আসলে মেইন ব্যাপারটা কি, মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের যে যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হয়, হ্যাঁ এফসিপিএস পার্ট 1 তো পরীক্ষা হয়, তারপরে যে রেজাল্টটা দেয়, হ্যাঁ তো রেজাল্ট দেওয়ার হচ্ছে পরে আপনারা যারা পাশ করেছেন, ঠিক আছে, আপনারা যারা পাশ করেছেন এই প্রথম পর্ব যারা পাশ করেছেন আপনাদের সবারই হচ্ছে বিসিপিএস এর রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশন কখন করতে হয়, ধরেন কেউ তো জানুয়ারিতে পাশ করে, কেউ তো জুলাইতে পাশ করে, তো একজন এক সেশনে পাশ করতেছে, বাট আসলে রেজিস্ট্রেশনের ডেট কত? রেজিস্ট্রেশনের আসলে অ্যাকচুয়াল ডেট হচ্ছে আপনি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, এই এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হতে আপনার 2 মাসের মধ্যে, ঠিক আছে, উইদিন 2 মান্থস, এই 2 মাসের মধ্যে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঠিক আছে, আপনি জয়েন দেন অথবা জয়েন না দেন, যারা এফসিপিএস পার্ট 1 পাস করেছেন সবাই হচ্ছে পাস করার 2 মাসের মধ্যে আপনার এই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, এটা গ্যাপ খালি রাখা যাবে না। তাহলে আপনি জয়েন দেন অথবা জয়েন না দেন, আপনার রেজিস্ট্রেশন করতে হবে মাস্ট। আপনার 2 মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এখন 2 মাসের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে কি হবে, যদি সেটা 2 মাস ক্রস করে, তাহলে 2 মাসে যেমন 500 টাকা লাগে, আপনার যখন 2 মাস ক্রস করে সেটা 3 মাসে গিয়ে পড়বে তখন হচ্ছে আপনার এটা 1000 টাকা লাগবে, তার পরবর্তীতে 1500 লাগবে, এইভাবে এটা বাড়তে থাকে। তাহলে আপনি হচ্ছে আপনার কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলা। ঠিক আছে, আর বিসিপিএস থেকেও এইরকম ভাবে মেসেজ দিয়ে দিতে পারে অনেক সময় যে আপনাকে একটা টাইম দিয়ে দিবে 15 দিন বা 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করে নেন তাহলে 500 টাকার মধ্যে করতে পারবেন। এই মেসেজ পাওয়ার পরেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, যারা জয়েন দিবেন না তাদের কথা বলছি, হ্যাঁ। আর যারা জয়েন দিবেন তারা তো রেজিস্ট্রেশন এমনিতেই করে ফেলবেন এই রিসেন্টলি। তো আপনাদের এখন হয়তোবা টোটাল সেশনটা একটু হ্যাপাজার্ডলি মনে হচ্ছে, বাট আমি এটা লাস্টে পুরোটা গুছিয়ে দিব, হ্যাঁ। কোনো কনফিউশন থাকবে না যে কার কি কাজ করতে হবে, যারা জয়েন দিবেন তাদের কি কাজ, যারা জয়েন দিবেন না তাদের কি কাজ, একদম টোটালি আপনি লাস্টে একটা কনক্লুশনে চলে আসবেন আমাদের এই সেশনের পরে। আচ্ছা, লগবুক সিস্টেম, এটা সম্পর্কে কি কেউ কোনো কিছু শুনেছেন আমাদের মধ্যে আজকে যারা আছেন? লগবুক সিস্টেমের নাম শুনেননি কেউ? ঠিক আছে, না শুনে থাকলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমাদের যে বিসিপিএস, হ্যাঁ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, তারা কি করেছে, তারা এফসিপিএস পার্ট 1 পরে যারা এফসিপিএস পার্ট 2-তে জয়েন করবে, ঠিক আছে, তাদের জন্য সবার জন্য লগ বুক এটা ম্যান্ডেটরি করে দিয়েছে এখন, হ্যাঁ এটা বাধ্যতামূলক, আপনি লগ বুকের আন্ডারে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে লগ বুকের আন্ডারে কারা থাকবেন এবং লগ বুকের বাইরে কারা? ঠিক আছে, তো লগ বুকের আন্ডারে কারা, যারা হচ্ছে জানুয়ারি 2025 এরপর এইখান থেকে যারা পাশ করেছেন এর পরবর্তী সবাই, ঠিক আছে, তাহলে আফটার জানুয়ারি 2025, তাহলে জানুয়ারি 2025 যারা পাশ করেছেন সবাই লগবুকের আন্ডারে। তারপরে আপনার জুলাই 2025 যারা পাশ করেছেন লগবুকের আন্ডারে। বর্তমানে যারা পরীক্ষা দিয়েছেন জানুয়ারি 2026 আপনারা লগবুকের আন্ডারে, মানে জানুয়ারি 2025-এর পর থেকে এখন থেকে যত পরীক্ষা হবে সবাই লগবুকের আন্ডারে। ঠিক আছে, আপনাদেরকে লগবুক মেনটেন করতে হবে এবং লগবুকের মাধ্যমেই আপনি জয়েন হবেন। এটা একটা প্রসেস, এই লগবুকের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন, লগবুক দ্বারাই আপনি জয়েন হবেন।
ই লগবুকটা কি? ই লগবুক হচ্ছে একটা ডিজিটাল রেকর্ড অফ ট্রেনিং। আপনি যে ট্রেনিং পিরিয়ডটা, আপনার যে 5 বছরের ট্রেনিং এফসিপিএস পার্ট 1 পাস করার পরে, এই 5 বছর ট্রেনিংয়ের আপনার ডিজিটাল রেকর্ড সিস্টেম হচ্ছে ই লগবুক সিস্টেম। এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি ফর এফসিপিএস পার্ট 2 ট্রেনি। এটা এফসিপিএস পার্ট 2 ট্রেনিদের জন্য ম্যান্ডেটরি। কাদের জন্য? যারা জানুয়ারি 2025-এর পরে পাশ করেছেন। জানুয়ারি 2025-এ যারা পাশ করেছেন তারাও, জুলাইতেও 25 এবং জানুয়ারি 2026, আপনারা সবাই হচ্ছে এই লগবুকের আন্ডারে। এই লগবুকের কাজ হচ্ছে এটা আপনাকে ট্র্যাক করবে। কি ট্র্যাক করবে? আপনার যে টোটাল প্রসিজিওর এবং প্রগ্রেসটা, হ্যাঁ, আপনি যে ট্রেনিং করছেন সেটার প্রগ্রেস কতটুকু, এটা পুরোটা ট্র্যাক করবে হচ্ছে ই লগবুক। ঠিক আছে? এবং আপনার ই লগবুকটা সেটা মনিটর করবে হচ্ছে সুপারভাইজার। তাহলে সুপারভাইজার হচ্ছে আমরা যারা এফসিপিএস পার্ট 2 ট্রেনি, আমরা যারা জয়েন দিব, আমাদের হচ্ছে যারা আমরা যে স্যারের আন্ডারে ট্রেনিং করব, হ্যাঁ, আমাদের যেই প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর থাকবেন, আমরা যারা আন্ডারে ট্রেনিং করব, আমাদের এই স্যারই হচ্ছেন আমাদের সুপারভাইজার। ঠিক আছে? এখন আমরা জয়েন কিভাবে হব? জয়েন হওয়ার জন্য আমাদের হচ্ছে চুজ এ রিকগনাইজড ইনস্টিটিউশন। এখানে একটা কথা বলে নেই, আমাদের আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা এখন নাই। আগে একটা অ্যালোকেশন নামে একটা সিস্টেম ছিল। হ্যাঁ, অ্যালোকেশন নামের একটা খুবই বাজে একটা সিস্টেম ছিল। এটা কি? সেটা হচ্ছে বিসিবিএস আপনাকে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে দিতে পারবে। এখন বর্তমানে এটা নাই, এই অ্যালোকেশন সিস্টেমটা নাই। এখন আপনি যেখানে ট্রেনিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেখানে আপনি ট্রেনিং করতে পারবেন। তো আপনার যেই আহ, একটা রিকগনাইজড ইনস্টিটিউট আপনি আগে চুজ করবেন। হ্যাঁ, চুজ এ রিকগনাইজড ইনস্টিটিউশন। এখন কথা হচ্ছে, এই রিকগনাইজড ইনস্টিটিউশন কারা? হ্যাঁ, আপনি যে পছন্দ করবেন যাকে, সেই কি রিকগনাইজড ইনস্টিটিউশন? না। উত্তর হচ্ছে না। আপনি যাকে পছন্দ করবেন সেই রিকগনাইজড ইনস্টিটিউশন না। তাহলে কারা? সেটা হচ্ছে বিসিপিএস। হ্যাঁ, বিসিপিএস রিকগনাইজড ইনস্টিটিউশন। তাহলে বিসিপিএস রিকগনাইজড যেই মেডিকেল কলেজগুলো আছে, তারপরে প্রাইভেট মেডিকেল, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, বিসিপিএস রিকগনাইজড বিভিন্ন আপনার ইনস্টিটিউশন আছে। তারপরে ওনাদের বিসিপিএস রিকগনাইজড কিছু অ্যাডভান্স টাইপের টার্সিয়ারি লেভেলের কিছু হসপিটাল আছে প্রাইভেট। হ্যাঁ, এইসব অনেক কিছু আছে যে ওনাদের আন্ডারে বিসিপিএস রিকগনাইজড। ওইগুলোতে আপনি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং কাউন্ট হবে। হ্যাঁ, এটা নট নেসেসারি যে শুধুমাত্র আপনি গভর্নমেন্ট মেডিকেল কলেজেই আপনার এই ট্রেনিং কাউন্ট হয়। আপনার বিসিপিএস যদি রিকগনাইজড কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ট্রেনিং কাউন্ট হয়, তো আপনি সেখানেও ট্রেনিং করতে পারবেন। তো বিসিপিএস রিকগনাইজড যে ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো আমাদের ক্লাস শেষে আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনারা নিজেদের ইচ্ছা মতো সেখানে জয়েন দিতে পারবেন। সাধারণত ঢাকার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, সরওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, এবং ঢাকার মধ্যে যে ইনস্টিটিউটগুলো আছে, হ্যাঁ, আপনার এই যে নিটো, নিকটো, তারপরে হচ্ছে এনআইসিবিডি, প্রত্যেকটা ইনস্টিটিউশনে হচ্ছে একটা ইনস্টিটিউটগুলোতে সীমিত পরিমাণ একটা হচ্ছে আমাদের ইয়ে করা যায়, হ্যাঁ, এফসিপিএস ট্রেনিং করা যায়। এবং এর বাইরেও আমাদের হচ্ছে সবার একটা ভুল ধারণা থাকতে পারে, এটা এখন বলে নেওয়া ভালো, যে আমাদের যারা এফসিপিএস পার্ট হতে ট্রেনিংয়ে জয়েন দেবো, হ্যাঁ, আমাদের সবার একটা অনেক সময় ভুল ধারণা থেকে যায় যে না, আমাদের হয়তো ওই একটা সিলেক্টিভ মেডিকেল কলেজ অথবা একটা সিলেক্টিভ আমাদের 3-4টা মেডিকেল কলেজ, এগুলোতে মনে হয় সবচেয়ে বেস্ট ট্রেনিং হয়। এছাড়া হচ্ছে আমাদের অন্য কোথাও ইনস্টিটিউশনে ভালো ট্রেনিং হয় না। না, ব্যাপারটা তা না। আমাদের অনেক ইনস্টিটিউশন আছে যেখানে খুবই ভালো ভালো ট্রেনিং হয়। এবং আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে, আপনার চট্টগ্রাম, তারপরে সিলেট, তারপরে হচ্ছে আপনার ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, হ্যাঁ, আমাদের বড় বড় যতগুলো মেডিকেল কলেজগুলো আছে, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, ফরিদপুর মেডিকেল কলেজ, এবং আমাদের যতগুলো বড় ধরনের মেডিকেল কলেজগুলো আছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে হচ্ছে আমাদের খুবই ভালো 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 একটা ট্রেনিং হয়। তো ট্রেনিংয়ের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এটা পরে বলবো আপনি কিভাবে সিলেক্ট করবেন। আপনার পছন্দের যেই ইনস্টিটিউট থাকবে, প্রথম কথা হচ্ছে আপনি সেই ইনস্টিটিউট যখন বিসিপিএস রিকগনাইজড হবে, তখন সেটা আপনি চুজ করে ফেলবেন। হ্যাঁ, তো আপনার চুজ করা হয়ে গেল যে আপনি ইনস্টিটিউটে আপনি ট্রেনিং করতে চান। ঠিক আছে? তাহলে আপনি চুজ করার পর আপনি কি করতে হবে? করতে হবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তুলতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে ওই ইনস্টিটিউটের অফিসের মধ্যে থাকে। আপনি অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে যে আমরা রিসেন্টলি জানুয়ারি 26-এ পাশ করেছি, অথবা যারা আগে পাশ করেছেন কিন্তু এবার নতুন জয়েন করতে চান, এতদিন জয়েন করেননি, আপনারা হচ্ছে বর্তমানে হচ্ছে এই ইনস্টিটিউশনে যাবেন, যে ইনস্টিটিউটে আপনি জয়েন করতে চান, তখন সেখানে আপনি অফিস থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নেবেন যে আপনি অনারারি মেডিকেল অফিসার। হ্যাঁ, আপনি অনারারি মেডিকেল অফিসার, এইচএমও, এবং অবৈতনিক চিকিৎসক হিসেবে আপনি এখানে ট্রেনিং করতে চান। এটা বললে ওনারা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পূরণ করে তখন ওই অফিসের মধ্যে জমা দিতে হবে, এবং সুপারভাইজার অ্যাপ্রুভাল লাগবে। ঠিক আছে? যখন আপনি এখানে দুইটা প্রসিজিওর আছে। প্রসিজিওরটা হচ্ছে, আপনাদেরকে এটা বলে দিই, প্রসিজিওর হচ্ছে কিছুটা এরকম।
আপনি ধরেন একটা ইনস্টিটিউট চয়েস করলেন, অথবা যে কোনো একটা মেডিকেল কলেজ চয়েস করলেন। তো আপনি ওইখানে কি করতে হবে, আপনি ওইখানের অফিসে গিয়ে হচ্ছে একটা ফর্ম তুলতে হবে, এইচএমও ফর্ম যেটা আর কি। মানে আপনি এফসিপিএস পার্ট টু ট্রেনির জন্য একটা ফর্ম তুলবেন, সেই ফর্মটা তুলে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে এখন আপনি জমা দিবেন। এখন আপনি যখন অফিসের মধ্যে জমা দিবেন, অফিসের মধ্যে জমা দেওয়ার পরে নর্মালি কি হয়, আপনাদের হচ্ছে যতজন জমা দিবে, সাপোজ ধরেন যে হচ্ছে 100 জন ট্রেনি ট্রেনিং করতে চায়, ঠিক আছে? তো 100 জন হচ্ছে আপনার এই ফর্মটা জমা দিল অফিসের মধ্যে। ঠিক আছে, অফিসে জমা দেওয়ার পরে কি করবে, তারা হচ্ছে আপনাদের এই 100 জনকে ভাইবার জন্য ডাকবে। ঠিক আছে, ভাইভাতে ওইরকম কিছু নয়, জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনার পার্ট ওয়ান কবে পাস করেছেন, আপনার এই লগবুক আছে কি না, তার পরবর্তীতে হচ্ছে আপনি বর্তমানে কোথাও ট্রেনিং করছেন কি না, এসব জাস্ট হচ্ছে এটা ফ্রেঙ্কলি একটা ভাইবা হয়, হ্যাঁ। আপনার ওইরকম কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। ঠিক আছে, অথবা অনেক সময় বাসা জিজ্ঞেস করে, হ্যাঁ, কার বাসা কোথায়, তারপর হচ্ছে ট্রেনিং কোথাও করেছেন কিনা, অন্য কোনো স্যারের আন্ডারে ট্রেনিং করছেন কিনা বর্তমানে, এইসব প্রশ্নগুলো করা হয়। আর যারা নতুন পাস করেছেন, নতুন জয়েন দেবেন, আপনারা তো যখন বলবেন যে জানুয়ারি 26, তখন আপনাদেরকে এই প্রশ্নগুলো করার সুযোগ নাই। তখন আপনাদেরকে হয়তো বা কেরিয়ার রিলেটেড অথবা অন্য কোনো রিলেটেড সামহাও একটা টপিক নিয়ে এটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট একটা ভাইবা হয়, হ্যাঁ, এটা ভয় অরেড হওয়ার কিছু নাই। তো নর্মালি এটা হচ্ছে আপনাদের সিস্টেম, যে একটা ইনস্টিটিউটে যখন যাবেন আপনি ফর্ম জমা দেওয়ার পর এটা ভাইবা হবে, এবং এরপরে আপনাকে হচ্ছে একটা ইয়া দেওয়া হবে, ফাইনাল একটা লিস্ট দেওয়া হবে। ঠিক আছে, একটা ফাইনাল লিস্ট দেওয়া হবে। এই ফাইনাল লিস্টের মধ্যে যাদের নাম থাকবে, আবারও বলছি, এই ফাইনাল লিস্টের মধ্যে যাদের নাম থাকবে, তারা হচ্ছে ওই ইনস্টিটিউটে অথবা ওই মেডিকেল কলেজে অথবা ওই হসপিটালে তারা হচ্ছে ট্রেনিং করার জন্য সিলেক্টেড হয়েছে। তো আপনি হচ্ছে যখন সিলেক্টেড হবেন, তার পরবর্তীতে হচ্ছে আপনি এই লগবুকে গিয়ে এন্ট্রি করতে হবে যে আপনি আহ, কোন ইনস্টিটিউটে সিলেক্ট হয়েছেন, বা যে ইনস্টিটিউটে আপনাকে নিবে সেই ইনস্টিটিউটের নাম দিবেন, এবং আপনি যার আন্ডারে ট্রেনিং করবেন ওনার নাম দিবেন। এই হচ্ছে বেসিক্যালি আমাদের কথাবার্তা। এখন আরেকটা কথা বলতে হবে এখানে, আমাদের জানুয়ারি 2025-এর পর থেকে যারা পাশ করেছেন এই পর্যন্ত 3টা সেশন, আপনারা সবাই হচ্ছে ই লগবুকের আন্ডারে, আপনাদের হচ্ছে ফাইনাল লিস্ট আসার পরে আপনারা ই লগবুকে এন্ট্রি করবেন। এর আগ পর্যন্ত কিন্তু বিসিবিএস আপনাদের তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, তো যারা হচ্ছে জানুয়ারি 25-এর আগে পাশ করেছেন, আপনারা জানুয়ারি 25-এর আগে যারা পাশ করেছেন এফসিবিএস পার্ট ওয়ান, হ্যাঁ, এখন পার্ট টুতে জয়েন দিবেন, অথবা মাঝখানে ডিসকন্টিনিউ করেছেন, ঠিক আছে, তো আপনাদের হচ্ছে এই এইসব ঝামেলা নেই। ঠিক আছে, আপনাদের হচ্ছে ঝামেলা বলতে ই লগবুকের ঝামেলাটা নাই, আপনাদেরকে কি করতে হবে, আপনারা হচ্ছে, আচ্ছা এগুলো একটু মুছে বুঝিয়ে দিই, হ্যাঁ। এখন কথা বলবো হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে জানুয়ারি 2025-এর আগে পাশ করেছেন। ঠিক আছে, তো যারা বিফোর জানুয়ারি 2025, ঠিক আছে, এর আগে যারা পাশ করেছেন তারা তো এই লগবুকের আন্ডারে না, তারা কি করবেন, তারাও সেম ভাবে আপনি যে ইনস্টিটিউটে পছন্দ করেন সেই ইনস্টিটিউটে যাবেন, আপনি ফর্ম জমা দিবেন, তারপরে হচ্ছে আপনার ফর্ম জমা দেওয়ার পরে যদি আপনার ফাইনাল লিস্টে নাম আসে, তাহলে আপনি ট্রেনিং শুরু করে দিবেন। এই হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। ঠিক আছে, তার আর বাকি যারা আছেন, যারা হচ্ছে এই লগবুকের আন্ডারে, ঠিক আছে, এই লগবুকের আন্ডারে যারা আমরা, এবং যারা নতুন পাস করেছেন সবাই লগবুকের আন্ডারে, আপনারা ফাইনাল লিস্টটা নিয়ে, ফাইনাল লিস্ট এবং আপনাদের যে জয়নিং লেটার, ফাইনাল লিস্ট এবং আপনাদের যে জয়নিং লেটার, সবগুলো আমি দেখাবো ধাপে ধাপে, টেনশনের কিছু নাই। ফাইনাল লিস্ট এবং জয়নিং লেটার এগুলো নিয়ে আপনি হচ্ছে এই লগবুকে আপলোড করতে হবে। আপলোড করলে তখন আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা এই নতুন পাস করেছেন এবং জানুয়ারি 25-এর পর থেকে সবার জন্য। এখন এটা হচ্ছে একটা স্যাম্পল। ঠিক আছে, এটা স্যাম্পল কিসের জন্য, এটা ধরেন আপনি ঢাকা মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি প্রশিক্ষণের আবেদনপত্র, এটা এর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের একটা আপনার এই আবেদনপত্র আর কি। তো এরকম হচ্ছে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজ অথবা প্রত্যেকটা ইনস্টিটিউট, হ্যাঁ, যেগুলোতে ট্রেনিং কাউন্ট হয়, প্রত্যেকটাতে এরকম হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের জন্য, প্রশিক্ষণের জন্য একটা আবেদনপত্র ফর্ম, যেটাকে আমি এতক্ষণ বললাম, সেই ফর্মটা কিন্তু আছে। তো আপনি এই অফিস থেকে হচ্ছে এই ফর্মটা কালেক্ট করতে হবে, এবং ফর্ম কালেক্ট করে আপনার ছবি দিবেন, এবং হচ্ছে আপনার নাম, তারপরে বাবার নাম অনেক সময় চায়, কোথাও কোথাও মায়ের নাম, এবং কোথাও কোথাও অ্যাড্রেস এগুলো থাকে, এমবিবিএস পাশের বছর, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, এখানে এমবিবিএস দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যদি কারো যদি ডিগ্রি করা থাকে, অন্য অন্য ডিগ্রি, ধরেন কারো কারো এমএসএমডি আগেই করা থাকে, পরবর্তীতে এফসিপিএস করতে আসে পারতো, তো আপনারা ওইভাবে ফিল আপ করবেন, হ্যাঁ। এবং যদি আপনাদের প্রিভিয়াস কোনো ট্রেনিং থাকে, তাহলে কোথায় কোথায় ট্রেনিং করেছেন, সেই সাবজেক্টগুলো কত মাস ধরে ট্রেনিং করেছেন, এগুলো ফিল আপ করবেন। আর যারা নতুন পাস করেছেন তাদের হচ্ছে এরকম
এগুলো ফিল আপ করতে হবে না। আপনারা শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বা বিডিএস দিয়ে তার পরবর্তীতে কন্টিনিউ করবেন এবং প্রার্থীর স্বাক্ষর দিবেন, বর্তমান যোগাযোগের ঠিকানা, আপনি বর্তমানে যেখানে বাস করেন সেটা, আপনার মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে আমাদের লাগে। তো এই হচ্ছে একটা ফর্মের একটা স্যাম্পল দিলাম আপনাদেরকে ফর্মেট। এখন নট নেসেসারি যে এই ফর্মেটটা সারা বাংলাদেশে ফলো হয়, হ্যাঁ, সারা বাংলাদেশে কিন্তু এই একটা ফর্মেট না। এক একটা ইনস্টিটিউটে অথবা এক একটা মেডিকেল কলেজে এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি প্রশিক্ষণের আবেদনপত্র সাধারণত এক এক রকম হয়ে থাকে। আপনি ফর্মটা তুলবেন, তোলার পরে যা যা চায় সেটা ফিল আপ করে আপনি পূরণ করে বসিয়ে দেবেন। এবং আমাদের যেই জয়নিং স্টেপ বাই স্টেপ সেটা বলার আগে আমরা এখন আপনাদেরকে পরিচয় করাবো আমাদের ই লগবুকের সাথে, যেহেতু ই লগবুক আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, ই লগবুক সিস্টেম হচ্ছে তাহলে কারা, যারা হচ্ছে আমাদের জানুয়ারি 2025 থেকে আমাদের পরীক্ষা দিচ্ছেন, তিনটা সেশন, ঠিক আছে, জানুয়ারি 25, জুলাই 25, আর হচ্ছে আমাদের জানুয়ারি 26। হ্যাঁ, আমরা সবাই ই লগবুকের আন্ডারে। এখন এই লগবুকটা আমাদের মেনটেন করতে হবে। এই লগবুকের মধ্যে কি আছে, এটা আসলে আতঙ্কের কোনো নাম কিনা, না এমন কিছু না। আপনি যখন এটা বুঝবেন, ব্যাপারটা বুঝবেন যে একটা খুবই সুন্দর একটা জিনিস এই লগবুক সিস্টেমটা। এখন এই লগবুক জিনিসটা কি, এই লগবুক হচ্ছে আমাদের যেই আমরা যে ট্রেনিং করি এই টোটাল ট্রেনিং পিরিয়ডটাকে সেই মনিটরিং করবে। এটাই হচ্ছে এই লগবুকের কাজ। তো আমরা যখন এই লগবুকে যাই, আমাদের হচ্ছে এই লগবুকের ইউআরএল হচ্ছে এটা, হ্যাঁ, eportal.bcps.edu.bd, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই লগবুকের আমাদের হচ্ছে ওয়েবসাইটে এন্ট্রি হওয়ার প্রথম লিঙ্কটা। তো বিসিপিএস এর আপনি যখন আপনি এটা ছাড়াও আপনি নর্মালি হচ্ছে যখন বিসিপিএস এর ওয়েবসাইটে যদি সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন যে বিসিপিএস ই লগবুক লিখে, তাহলেও আপনাকে এখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো বিসিপিএস ই লগবুকে যাওয়ার পর কি করবেন, বিসিপিএস ই লগবুকে যাওয়ার পর হচ্ছে আমরা দেখবেন যে এখানে ইউজার টাইপ লেখা আছে একটা, হ্যাঁ, তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, এসব লেখা আছে, ঠিক আছে। এখন আপনারা যারা নতুন, হ্যাঁ, আমরা যারা এবার নতুন পাস করলাম, আমাদের এগুলো দেখতে হবে না, আমাদের এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আমরা চলে যাব নিচে। নিচে কোথায়, এই যে রেজিস্টারে, কারণ আমাদের তো রেজিস্ট্রেশনই করা নেই, তাহলে রেজিস্ট্রেশন আগে করতে হবে। যারা এফসিবিএস পার্ট 1 পাস করেছেন এই জানুয়ারি 26-এ, সবাই আমরা এই লগবুকের আন্ডারে, তাহলে সবারই রেজিস্ট্রেশন করতে হবে। আপনি জয়েন দেন অথবা না দেন, ডাজেন্ট ম্যাটার, আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। আপনি এখানে রেজিস্টার করবেন। এই রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এমন একটা ফাইল দেখাবে, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে ইউজার টাইপ, বিএমডিসি, রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি মানে লাস্ট ডেট কবে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাকে পূরণ করতে হবে। তাহলে ইউজার টাইপে কি দিবেন, ইউজার টাইপে দিবেন ট্রেইনি, তারপরে বিএমডিসি রেজিস্ট্রেশন ভ্যালিডিটি দিবেন, আপনার লাস্ট ডেট কবে, আপনার পুরো নাম দিবেন যেটা হচ্ছে আপনার পরীক্ষাতে আপনি ইউজ করেন, এবং আপনার এনআইডিতে যেটা দেওয়া আছে অথবা সার্টিফিকেটে যেটা দেওয়া আছে, বিএমডিসি সার্টিফিকেট অনুযায়ী নামটা দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার দিবেন, ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো দিবেন, আর পাসওয়ার্ডও দিবেন। আর এখানে আমাদের কি লাগবে, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, ঠিক আছে। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে লাগবে, বিএমডিসি সার্টিফিকেটটা আপনি আপলোড করবেন। আপনি বিএমডিসি সার্টিফিকেট স্ক্যান করে রেখে দেবেন, এটা আপনার সব সময় কাজে লাগবে। শোনেন, কয়টা জিনিস আপনি হচ্ছে রাখবেন, একটা হচ্ছে বিএমডিসি সার্টিফিকেট, এটা হচ্ছে আপনি সব সময় স্ক্যান করে রেখে দিবেন, ক্যাম স্ক্যানার দিয়ে রেখে দিবেন বিএমডিসি সার্টিফিকেট। তারপরে হচ্ছে আপনার এমবিবিএস সার্টিফিকেট, হ্যাঁ, তাহলে বিএমডিসির সার্টিফিকেট, এমবিবিএস এর সার্টিফিকেট, এগুলো হচ্ছে আপনি সবসময় রাখবেন। আপনার এনআইডি, এটা হচ্ছে আপনি আপনার সাথে রাখবেন সব সময়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার পার্সোনাল, আপনার যে ছবি মানে 4টা অথবা 6টা ফটোগ্রাফ রাখবেন। এখন থেকে আপনি যেখানেই যাবেন দেখবেন এই জিনিসগুলো আপনার সবসময় কাজে লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার সাথে রাখবেন। তাহলে আমাদের এনআইডি এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, এসব দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের ফার্স্ট পেজটা, ঠিক আছে। আমরা রেজিস্টারে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে, এগুলো সব আমরা দিব। সব আমরা দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, রেজিস্টার করে দিব, ঠিক আছে, রেজিস্টার ফিল আপ করবো সব যদি ঠিক থাকে। এখানে একটা আমাদের যেই লেখাগুলা, এই লেখাগুলো আপনারা হচ্ছে পড়বেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যেই এই যে আমি এখন যেই পেজটা দেখাচ্ছি, আমাদের যে ই লগবুকটা, এটা হচ্ছে আমাদের আপনার বিসিপিএস এর যে ওয়েবসাইট, ঠিক আছে। বিসিপিএস এর ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন, তখন আপনি একটা লেখা দেখতে পাবেন, ই লগবুক ইউজার ম্যানুয়াল, ঠিক আছে। তাহলে ই লগবুক ইউজার ম্যানুয়ালটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এই লগবুক ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। এখন এই লগবুকে আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা তো বুঝতে পারলেন। এই রেজিস্ট্রেশন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার কোথায়, এই যে এখানে। এই হচ্ছে আমাদের রেজিস্টারের যে পেজটা, এই রেজিস্টারের পেজের মধ্যে আমাদের এই যে এখানে দেখেন একটা বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আছে, ঠিক আছে। এই বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারে আমরা কি করব, নাম্বার স্টার্টস উইথ এ, ঠিক আছে।
ইনসার্ট অনলি ডিজিটস। তাহলে আমাদের তো বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে এই আছে, কিন্তু আমরা যখন এইখানে রেজিস্টারের সময় যখন আমরা ফিল আপ করবো, ফিল আপ করার সময় নো নিড টু ইনসার্ট এ, আমরা ইনসার্ট এই দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা এই দেওয়ার দরকার নেই, আমরা শুধু আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বসে, ধরেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1,20,000, ঠিক আছে, এখন আগে তো এই আছে একটা, তাহলে আপনি যখন এখানে ফিল আপ করবেন তখন এই এটা দেওয়ার দরকার নেই, এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, শুধুমাত্র সংখ্যাটা দিতে হবে, ঠিক আছে, এটাই ওনারা বলে দিয়েছেন এখানে। এছাড়া আপনাদের আর কোনো কনফিউশন হবে না। এর পরবর্তীতে আপনি সবকিছু পূরণ করার পর আপনার যখন রেজিস্টার কমপ্লিট হবে তখন আপনি রেজিস্টার হয়ে গেছে, এখন আপনি লগ ইন করবেন। এখন আপনি যখন আপনাকে ফার্স্ট পেজে নিয়ে যাবে, মনে আছে কি না, আমরা তখন এই রেজিস্টারে ক্লিক করে এতক্ষণ রেজিস্টার করেছি। আমাদের রেজিস্ট্রেশন যখন এই ফুল প্রসেসটা কমপ্লিট হবে তখন আমরা আর এই রেজিস্টারে ক্লিক করব না। তখন আমরা কি করব, তখন আমাদের এই ইউজার টাইপ ট্রেনি দিব, তারপর আমাদের ইউজার নেম যেটা উপরে এতক্ষণ সেট করলাম এই ইউজার নেমটা দিব, আমাদের পাসওয়ার্ড দিয়ে তখন আমরা ফাইনালি লগ ইন করে ফেলবো। ঠিক আছে, তাহলে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা মোটামুটি সামনের দিকে কমপ্লিট হবে। ঠিক আছে, এখন এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো হচ্ছে যখন প্রয়োজন হয়, ধরেন আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান কি সেটা কিভাবে ঠিক করবেন, এগুলো হচ্ছে আমাদের অনেক কথাবার্তা এখানে বলা আছে। তো এগুলো হচ্ছে আমাদের নর্মাল এখন প্রসেসের মধ্যে না। এগুলো যদি আপনারা কোনো কিছু বাই মিস্টেক করেন বা ভুল করেন তখন আপনারা এখানে প্রবেশ করে ইউজার ম্যানুয়াল থেকে এগুলো ঠিক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের হচ্ছে আপনি যখন লগ ইন করবেন, আচ্ছা লগ ইনের চাপ দেওয়ার পরে কি হবে দেখেন, লগ ইনে চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে দেখাবে প্রোফাইল আপডেট। ঠিক আছে, আপনার নাম চলে আসবে এবং আপনার এখানে প্রোফাইল আপডেট করতে বলবে, ধরেন আপনার নাম এই যে এখানে সব্যসাচী রায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি মনে করেন আপনি যখন লগ ইন করবেন তখন আপনার এরকম নাম আসবে। তো আপনি যখন প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইলটা আপনি আপডেট করে নেবেন। ঠিক আছে, এগুলো সব আপনারা আজকেই করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আপনি প্রোফাইল আপডেট করে ফেলবেন। প্রোফাইল আপডেটের মধ্যে কি আছে, আপনি কোন সাবজেক্ট এটা ডিরেক্টলি মনে হয় দেওয়াই থাকবে, যে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন ওটা অটোমেটিক ওখানে থাকে হয়তোবা, যদি না থাকে তাহলে সিলেক্ট করে নিন আপনাদের নাম, তারপরে ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এনআইডি, মোবাইল, তারপর আপনার ফটোগ্রাফ আপলোড দিবেন, সিগনেচার আপলোড দিবেন, কতটুকু দিবেন এটা লেখা আছে, জেপিজি, পিএনজি, হ্যাঁ ফরম্যাটে। তারপর আপনার ইমেল অ্যাড্রেস, অল্টারনেটিভ ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সব কিছু আপনি হচ্ছে ফিল আপ করবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি আগামী 5 বছর যে ট্রেডিং করবেন, ঠিক আছে, আপনার টোটাল প্রোফাইল হচ্ছে এটা। এই কাজটা আজকে করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি রেজিস্টার করেন, রেজিস্টার করে আপনার প্রোফাইলটা আপডেট করে রাখেন। আচ্ছা, এখন এডুকেশনাল ইনফরমেশন, তারপর আপনি প্রোফাইল আপডেট করার পরে এখানে চলে যাবেন। এতক্ষণ আমি এই পর্যন্ত যা কথা বলছি, যা হ্যাঁ আমাদের হচ্ছে যারা জানুয়ারি 26-এ পাশ করেছেন সবার জন্য কথা বলছি, আপনি জয়েন দেন অথবা না দেন সবার জন্য। তাহলে এডুকেশন ইনফরমেশন আমরা ফিল আপ করবো। এখানে কি আছে, প্রথম যে এডুকেশনাল ইনফরমেশনটা ফিল আপ করবো সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস দিতে পারবো। হুম হুম, একটা হচ্ছে আমাদের এমবিবিএস, আমরা যে কোয়ালিফিকেশন, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আমরা এমবিবিএস সিলেক্ট করব, কোন মেডিকেল কলেজে থেকে আমরা পাশ করেছি সেই মেডিকেল কলেজের নাম, ঠিক আছে, কোন বছরে আমরা পাশ করলাম সেই বছরটা দিবেন, এবং এই আপনার এমবিবিএস এর সার্টিফিকেট আপনি দিয়ে রাখতে পারবেন আপলোড করে। ঠিক আছে, এবং আপনি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন এটাও আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আপনার কি এটা বাধ্যতামূলক কি না, এই একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন থেকে যায় এখানে। বাধ্যতামূলক বলতে আপনি কমপক্ষে এফসিপিএস পার্ট 1 যেটা এটা করে নেবেন। আপনি যে এফসিপিএস পার্ট 1 পাস করেছেন এখানে এটা যোগ করবেন মাস্ট। তাহলে ডিগ্রিতে আপনি এফসিপিএস পার্ট 1 মাস্ট এটা দিয়ে দিবেন। তারপর আপনার এফসিপিএস পার্ট 1 এর পাসিং ইয়ারটা দিবেন, ঠিক আছে, 2026 যারা পাস করেছেন নতুন। তারপরে ইনস্টিটিউট দিবেন, হ্যাঁ আপনি হচ্ছে এখানে দিবেন বিসিপিএস ইনস্টিটিউটে, এফসিপিএস পার্ট 1-এ। আর সার্টিফিকেট যেটা সেখানে দিবেন হচ্ছে কনগ্রেচুলেশন লেটার, এটা আপলোড করবেন। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এখানকার কাজ। এর পরবর্তীতে হচ্ছে আমাদের ট্রেনিং রেকর্ড। এখন যারা পূর্ব মানে অনেকে আছে হচ্ছে শুধু এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছে এমন না, আগে অনেক ট্রেনিং 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 করা, হ্যাঁ তো এই ট্রেনিং বলতে এমন না যে এফসিপিএস পার্ট 2 ট্রেনিংই করেছে, হয়তো বা অন্য কোনো ট্রেনিং থাকতে পারে, এমএস রেসিডেন্সি অথবা অন্য কোনো ট্রেনিং থাকতে পারে, বর্তমানে এফসিপিএস এসেছে ওনাদের জন্য এগুলা। যারা শুধুমাত্র এফসিপিএস এ জয়েন দিবেন, হ্যাঁ তাদের জন্য এগুলো কোনো কিছু প্রয়োজন নেই, আপনারা সব স্কিপ করতে পারবেন। হ্যাঁ, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা সব কিছু আপনি স্কিপ করতে পারবেন, এটা স্কিপ করার অপশন আছে। সবকিছু করার পরে এখন আপনাকে চলে আসবে এইখানে, ঠিক আছে, এফসিপিএস পার্ট 2 এখানে নিয়ে আসবে, এফসিপিএস পার্ট 2 অ্যাপ্লাইতে নিয়ে আসবে। এখন আপনি এফসিপিএস পার্ট 2-তে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এতক্ষণ আপনি কি করলেন, এতক্ষণ আপনি করলেন আপনি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, এতক্ষণ আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার প্রোফাইলটা আপনি আপডেট করেছেন। ঠিক আছে, এতটুকু কাজ করেছেন। পার্ট 2 এর জন্য কিন্তু আপনার এখনো কাজ শুরু হয় নাই, এখন শুরু হবে। তাহলে এফসিপিএস পার্ট 2-তে যখন আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে
হ্যাঁ, আপনাকে হচ্ছে এখানে নিয়ে আসবে, এই যে অ্যাপ্লাই ফর এফসিপিএস পার্ট 2 এইটা শো করবে আপনাকে। তো এফসিপিএস পার্ট 2 যখন শো করবে তখন আপনি এফসিপিএস পার্ট 1 পাসিং সেশনটা দিবেন। যেমন এখানে জানুয়ারি 24 দেওয়া আছে, আপনি দিবেন জানুয়ারি 26, যারা নতুন পাস করলেন। হ্যাঁ, তাহলে আপনি এটা দিবেন এফসিপিএস পার্ট 1 পাসিং সেশন আর পাসিং ইয়ার। এখন যারা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করেন নাই কিন্তু জানুয়ারি 2025-এর পর থেকে পাশ করলেন, জানুয়ারি 25, জুলাই 25, হ্যাঁ এখানে এখানে পাশ করেছেন কিন্তু জয়েন দেন নাই, এটাও ফিল আপ করেন নাই, আপনারা এটা করবেন। আপনারা আপনাদেরটা লিখবেন জানুয়ারি 25 অথবা জুলাই 25, এটা লিখবেন আপনারা, ঠিক আছে। এখানে সেশন দিবেন আর এখানে ইয়ার দিবেন। তারপরে হচ্ছে আপনাদের ফি জমা দিবেন, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আপনি যে বিসিপিএস এর রেজিস্ট্রেশনটা করতেছেন এটা কমপ্লিট হবে, হ্যাঁ, পার্ট 2 এর জন্য। তাহলে এখানে পেমেন্ট মেথড আপনারা, এখানে একটা মজার জিনিস আছে, আপনারা এখানে পেমেন্ট মেথড অনলাইন দিয়ে বিকাশ, রকেট, নগদ এগুলোতে আপনারা পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আবার হচ্ছে আপনি ব্যাংকেও পেমেন্ট করতে পারবেন, অফলাইনেও পেমেন্ট করতে পারবেন, সব প্রসিজিওর আপনি পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে অফলাইন পেমেন্ট, হ্যাঁ। তো আমাদের যখন অনলাইন পেমেন্ট কমপ্লিট হবে তখন আমাদের এখানে পেমেন্ট লিস্টে নিয়ে আসবে আপনাকে। মানে পেমেন্ট যখন কমপ্লিট হবে তখন আপনি এখানে দেখবেন যে আপনার এখানে একটা আপনার নিজের নাম থাকবে। তার পরবর্তীতে আপনি বাম সাইডে যখন এই ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডের নিচে দেখবেন ট্রেনি আছে। তাহলে আপনি ক্লিক করবেন ট্রেনিতে। ট্রেনিতে ক্লিক করার পরে এই যে পেমেন্ট অপশন এখানে দেখবেন আপনার ট্রেন মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো কিনা এটা চেক দিবেন এই ট্রেনিতে ক্লিক করে। ঠিক আছে, এই কাজগুলো সব আপনারা আজকে করে ফেলতে পারবেন। তাহলে এই পেমেন্ট ইনফরমেশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার নাম, আপনার সাবজেক্ট, আপনার ট্রেনিং এর নাম এফসিপিএস পার্ট 2। হ্যাঁ, আপনি ট্রেনে অনলাইনে টাকা দিলেন নাকি অফলাইনে দিলেন সেটা থাকবে, কিভাবে টাকা দিলেন, বিকাশ, নগদ বা ব্যাংকে কিনা সেগুলো থাকবে, এবং আপনার টাকা থাকবে। তাহলে ফিস কত, এখানে 1500 যদিও লেখা আছে বাট 1500 না, আপনি যখন এই ডেটের মধ্যে করবেন তখন আপনার টাকা হচ্ছে 500। এখন আপনি যদি সেই ডেট এক্সটেন্ড করেন, ধরেন আপনি প্রথম 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলেন না, তখন আপনার এটা টাকা বাড়বে, 1000 হবে, 1500 হবে। ঠিক আছে, এটা এটা করে নেবেন, তাহলে জরিমানা খেতে হবে না। ঠিক আছে, তাহলে এই টাকাটা যদি অ্যাড হয় এবং যদি এখানে লেখা থাকে যে পেন্ডিং, এই যে লেখাটা দেখেন, এখানে যদি এরকম পেন্ডিং লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার টাকা জমা দেওয়া হয়ে গেছে। এখন ওনারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করবে কারা? অ্যাপ্রুভ করবে বিসিপিএস। ঠিক আছে, আপনি টাকা জমা দিয়ে দিবেন, তখন বিসিপিএস যদি অ্যাপ্রুভ করে দেয় তখন আপনি 1 দিন বা 2 দিন পর পরে আস্তে আস্তে চেক করবেন। চেক করার পরে যদি দেখেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে পেন্ডিং এর জায়গাতে, তাহলে ভাববেন যে আপনার টাকা জমা দেওয়া ডান। ঠিক আছে, আপনার রেজিস্ট্রেশন ডান। তাহলে এই রেজিস্ট্রেশন প্রসেসটা সবাই করতে হবে, আবারও বলছি রেজিস্ট্রেশন প্রসেসটা সবার জন্য। এই এতক্ষণ পর্যন্ত এই টাকা জমা দেওয়া, 500 টাকা জমা দেওয়া পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যত কাহিনী বললাম, এটা হচ্ছে ই লগবুকের আন্ডারে। এই লগবুকের আন্ডারে যারা ট্রেনিং করবেন, এখন এখন বর্তমানে করবেন, এখন পাশ করলেন, এখন করবেন কিংবা করবেন না, সবার জন্য সমান। ঠিক আছে, আপনাকে এফসিবিএস পার্ট 1 পাস করেছেন, আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। তারপর আপনি পার্ট 2-তে যখন জয়েন দিবেন, এই জয়েন দেওয়ার জন্য হচ্ছে আপনার, এখন আমরা চলে যাব ওইখানে। ঠিক আছে, যে জয়েন দেওয়ার জন্য আমাদের কি লাগবে। আচ্ছা, যারা আমাদের ই লগবুকের আন্ডারে আছেন, হুম, আমাদের জয়েন দেওয়ার জন্য কি লাগবে? আমাদের জয়েন দেওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম লাগবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের যারা অনলাইনে যারা যুক্ত আছেন আপনারা একটু বলেন এতক্ষণ পর্যন্ত কিছু বুঝতে পারলেন কিনা, যা যা বললাম। জি ভাইয়া, বুঝতে পারতেছি। হ্যাঁ, যারা হচ্ছে আমাদের, আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে ফ্র্যাঙ্কলি বলবেন, ঠিক আছে। আমি জি। আপনাদের ভাইয়ের মতো, আমাকে একদম ফ্র্যাঙ্কলি বলবেন যে ভাই এই জিনিসটা বুঝি নাই। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম একটা শর্ট রিভিউ দিই, সেটা হচ্ছে আমাদের এই জানুয়ারি 2025 এটা থেকে জানুয়ারি 2026, এই যে 3টা পরীক্ষা হলো, এই 3টা পরীক্ষার যারা যারা সিপিএস পার্ট 1 পাস করলেন সবাই ই লগবুকের আন্ডারে। এবং এখন থেকে জানুয়ারি 25-এর পর থেকে যারা পাস করবে সবাই ই লগবুকের আন্ডারে। ঠিক আছে, সবাই। তো আপনাদের সবার জন্য এই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, এতক্ষণ যা বুঝালাম রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন জয়েন করবেন, এখন আপনি জয়েন করতে চান, এখন আপনার কি কাজ? এতক্ষণ তো রেজিস্ট্রেশন করলেন, বিসিপিএস এর রেজিস্ট্রেশন শেষ হলো, এবার জয়নিং। জয়নিং এ কি করতে হবে? জয়নিং এর জন্য আপনার একটা ফর্ম তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা বলা হয়ে গেছে আমাদের, এই যে রেজিস্ট্রেশন ফর্ম এটা বলা শেষ। ঠিক আছে, এই পার্ট 1 আমাদের কমপ্লিট। তাহলে রেজিস্ট্রেশন ফর্ম হচ্ছে আমাদের ওই এফসিপিএস পার্ট 1 কনগ্রেচুলেশন লেটার, হ্যাঁ, তারপরে বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এনআইডি, ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন এতক্ষণ যেগুলো বললাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টাকার যে মেথডটা, আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনার এই যে টাকা সহ যে পেমেন্টটা দেখাবে, তাহলে আপনি পেমেন্ট ইনফরমেশনে গিয়ে দেখবেন টাকা জমা দেওয়ার পরে আপনি যখন এই এই জিনিসটা পাবেন, তার মানে হচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিট। একটা কথা এখানে বলে নেই, সরি, একটা কথা বলে নেই, আমাদের পেমেন্টের ক্ষেত্রে আমরা বলে দিলাম
পেমেন্টের ক্ষেত্রে আপনি যে এফসিপিএস পার্ট ওয়ান জানুয়ারিতে হলো, এর প্রথম 2 মাস মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই প্রথম 2 মাসের মধ্যে হচ্ছে আপনি ইয়া করবেন, রেজিস্ট্রেশন করবেন 500 টাকা দিয়ে। এখন কথা হচ্ছে, আমাদের যেমন মেসেজ দিয়েছে বিসিপিএস থেকে যে 1ই মার্চ থেকে 30ই মার্চ পর্যন্ত, 30ই মার্চ পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনি 500 টাকাই লাগবে, এরপরে করলে জরিমানা হবে। এখন এমন সুযোগ যদি আপনাদেরকে দেয়, ঠিক আছে, যে যারা জয়েন হবেন না, আমি তাদের কথা বলছি, যারা জয়েন দিবেন না, তারা রেজিস্ট্রেশনের সব কিছু করলেন কিন্তু টাকা জমা দিলেন না। তো আপনি যদি টাকা জমা না দেন, সেক্ষেত্রে যদি আপনার এই মেসেজটা আসে, হ্যাঁ, তাহলে আপনি ওই মেসেজের সময় টাকা জমা দিতে পারেন চাইলে। আর যদি আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে তখন টাকা জমা দিবেন না, এখনই দিয়ে দিবেন, তাও দিতে পারেন। অ্যাকচুয়ালি এই টাকা আপনার জমা দিতেই হবে, সেটা আজ হোক বা কাল। ঠিক আছে, সেফ হচ্ছে দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা আপনাকে দিতেই হবে, সুতরাং দিয়ে দেওয়াই ভালো। আহ, জমিয়ে রেখে কোনো লাভ নেই এটা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের পেমেন্টের কমপ্লিটের পরে এখন আমরা যারা জয়েন দিব, যারা পাশ করলাম এই বছর, অথবা আমাদের ইলক বুকের আন্ডারে যারা আমরা যারা জয়েন দেবো, আমাদের কি করতে হবে? সিকিউর ট্রেনিং পোস্ট, আমাদের একটা ট্রেনিং পোস্ট সিকিউর করতে হবে আফটার রেজিস্ট্রেশন। আপনার রেজিস্ট্রেশন করা শেষ, আপনার রেজিস্ট্রেশন ডান। আপনার রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে আপনি কি করবেন? আপনার রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে এখন আপনি ধরেন আজকে রেজিস্ট্রেশন করে ফেলেন, এরপর আপনার কাজ কি? আপনি হচ্ছে বিসিপিএস রিকগনাইজ যে আপনার গভর্নমেন্ট হসপিটাল অথবা প্রাইভেট মেডিকেল কলেজ অথবা হসপিটাল, হ্যাঁ, আপনি যেখানে জয়েন করতে ইচ্ছুক, ঠিক আছে, আপনি সেখানকার আপনি হচ্ছে একটা ফর্ম নেবেন। ঠিক আছে, যে ফর্মটা আমরা একটু আগে দেখিয়েছিলাম, ওই ফর্মটা নেবেন এবং ফর্মটা নিয়ে সেটা ফিল আপ করবেন এবং জমা দিবেন। ঠিক আছে, জমা দেওয়ার পরে আপনার যেটা কাজ, যে আপনার ফাইনাল যে অফিস অর্ডার, এই ফাইনাল অফিস অর্ডারের মধ্যে, হ্যাঁ, আপনার নাম আছে কিনা, এবং আপনার কনফার্ম করবেন আপনার ইউনিট দেওয়া হলো কিনা, আপনার সুপারভাইজারকে, আপনার প্রফেসরকে, হ্যাঁ, এগুলো আপনি কনফার্ম করবেন অফিস থেকে। তাহলে হচ্ছে আপনার যখন এটা কনফার্ম হবে, তখন আপনাকে তারা একটা জয়নিং লেটার দিবে। ঠিক আছে, আপনাদের এই জয়নিং লেটারটা দিবে। এই জয়নিং লেটারটা আপনি হচ্ছে ওই যে মেডিকেল কলেজে আপনার জয়েন হতে ইচ্ছুক, যেখানে আপনি ফর্ম জমা দিলেন, আপনি আবার সেখানে এই জয়নিং লেটারটা ওনারা অফিস থেকে প্রোভাইড করার পরে সেই জয়নিং লেটারটা আপনি সেই অফিসে আবার জমা দিতে হবে। আচ্ছা, শর্টকাটে বললে হচ্ছে এরকম, ধরেন আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে ভাইবা হলো। সাপোজ ধরেন 100 জন অ্যাপ্লাই করলো, 100 জনের ভাইবা নিল, তারপর বললো যে ঠিক আছে তোমরা সিলেক্টেড। তাহলে তোমরা যে সিলেক্টেড এটা তো মুখে বললে হবে না, যারা এই লগবুকের আন্ডারে আছেন তাদের জন্য বলতেছি, যারা সিলেক্টেড আপনাদের এই অফিস অর্ডারও লাগবে। তাহলে এই রেসপেক্টিভ যে মেডিকেল কলেজ যেখানে আপনি জয়েন হতে চান, সেখান থেকে অফিস অর্ডারটা নেবেন, কালেক্ট করবেন। হ্যাঁ, এখানে যেমন দেখেন একটা অফিস অর্ডারের আমরা স্যাম্পল দিলাম, পুনঃনিয়োগ। হ্যাঁ, যারা হচ্ছে প্রিভিয়াসলি ট্রেনিং করতেছেন, এখন নতুন নিয়োগ, তাদেরটাও আছে, আবার নতুন নিয়োগও আছে, দেখেন নতুন নিয়োগ। তো এরকম ভাবে আপনার এখানে যেমন ধরেন ধরে নিলাম এই 57 নাম্বারটা আপনার নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাল মহসিন। এটা এটা হচ্ছে ইউনিটের, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিটের বক্স। ইউনিট ওনাকে দেওয়া হয়েছে 6 নাম্বার ইউনিট। তাহলে আপনার এরকম নাম থাকতে হবে, আপনার সামনে একটা ইউনিট অথবা যে কোনো সুপারভাইজারের নাম থাকবে। এটা হচ্ছে আপনার অফিস অর্ডার, এই অফিস অর্ডারটা আপনি কালেক্ট করবেন। ঠিক আছে, এই অফিস অর্ডার কালেক্ট করার পরে আপনাকে জয়নিং লেটার দিবে। জয়নিং লেটার দেওয়ার পরে এটা এটা হচ্ছে একটা স্যাম্পল, এটা হচ্ছে এরকম জয়নিং লেটার প্রত্যেকটা মেডিকেল কলেজেই আছে। তো আপনার যে জয়নিং লেটার সেটা যে দেখতে এরকমই হবে এমন না ব্যাপারটা, ঠিক আছে, অন্যরকম হতে পারে, যাই হোক। তো জয়নিং লেটার যখন দিবে, আপনি এই জয়নিং লেটারটা ফিল আপ করবেন, সব ডেট টেট দিয়ে ফিল আপ করবেন। হ্যাঁ, ঠিক আছে, ডেটের মধ্যে কি লিখবেন? জানুয়ারি থেকে, সরি, জানুয়ারি থেকে জুলাই, আপনি প্রথম 6 মাস ট্রেনিং করতে চান, এটা লিখবেন। ঠিক আছে, এখানে লিখবেন জানুয়ারির 1 তারিখ, আর এখানে দিয়ে দিবেন হচ্ছে 30শে জুন, তাহলে 6 মাসের ট্রেনিং। ঠিক আছে, তাহলে আপনি এই 6 মাসের ট্রেনিং কাউন্ট হবে আপনার। ঠিক আছে, এখানে আপনি জানুয়ারির 1 তারিখের পরিবর্তে ধরেন আপনি জানুয়ারি 30 তারিখ দিবেন বা 15 তারিখ দিবেন, এমন দরকার নাই। হ্যাঁ, এটা 1 তারিখ দিলে কোনো সমস্যা নাই, 1 তারিখ দেওয়া ভালো। তো আপনি এভাবে 6 মাসের ট্রেনিং দিয়ে দিবেন, দিয়ে দিয়ে হচ্ছে আপনার এই যে ডিপার্টমেন্টে যোগ করতে চান, সেটা সার্জারি অথবা মেডিসিন অথবা যে কোনো ডিপার্টমেন্ট, আপনি যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি দিয়ে আপনি এটাকে জয়নিং লেটারটা জমা দিবেন। এই জয়নিং লেটারের মধ্যে কি হয়? এই জয়নিং লেটারের মধ্যে আপনি যে ইউনিটে জয়েন দিতে চান, সেই ইউনিটের আপনার যেই ইউনিটের হেড আছেন, মানে আপনার সুপারভাইজার, ওনার একটা ফরওয়ার্ডিং সিল থাকবে, সিগনেচার থাকবে, এবং ওই হসপিটালের হচ্ছে ডিরেক্টরের অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সিল থাকবে, সাইন থাকবে। এখন এত কথা কেন বললাম? এই কারণে বললাম যে এই যে জয়নিং লেটারটা এবং আমাদের এই যে অফিস অর্ডারটা, এগুলার আপনারা ক্যাম স্ক্যানার দিয়ে এগুলো হচ্ছে ইয়া করবেন, কি জানি বলে, ফাইল করে ডকুমেন্ট করবেন, ডকুমেন্ট করে রাখবেন। এই অফিস অর্ডার, ঠিক আছে, এই অফিস অর্ডার এবং এই যে জয়নিং লেটার, এই দুইটা আপনাকে আপলোড করতে হবে এই লগবুকে। এই হচ্ছে আপনার ই লগবুকে আমাদের ডকুমেন্ট আপলোডের ফাইল। ঠিক আছে, এখন এই ডকুমেন্ট আপলোডের আগে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ই লগবুকে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে
আপনি তো রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি এই লগবুকে এখানে যাবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি যখন লগ ইন করবেন তখন আপনার এভাবে ট্রেনিং আসবে। ট্রেনির মধ্যে একটা অপশন থাকবে, যেমন আপনি যখন ধাপে ধাপে আসবেন, ঠিক আছে, অ্যাপ্লাই ফর এ কোর্স, আপনি যখন ফার্স্টে রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার কাজ হচ্ছে এখানে এই 1 নম্বরে, ঠিক আছে, অ্যাপ্লাই ফর এ কোর্স। এখানে আপনি এফসিপিএস পার্ট 2 এর জন্য হচ্ছে অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে, অ্যাপ্লাই করতেছেন। তারপরে পেমেন্ট ইনফরমেশন হচ্ছে 2 নম্বরে। আপনি যে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন, সেটাই হচ্ছে আপনার পেমেন্ট ইনফরমেশনে পাবেন। এখন আমাদের এই 2টা ধাপ তো শেষ, এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে মাই ট্রেনিং। এই মাই ট্রেনিং এ ঢোকার পরে আপনি হচ্ছে এবার যারা জয়েন দিবেন তারা কি করবেন, মাই ট্রেনিং এ ঢোকার পরে দেখবেন এখানে 1 নম্বরে লেখা থাকবে কোর ট্রেনিং ফার্স্ট ইয়ার স্লট 1। এটা হচ্ছে 6 মাসের জন্য প্রত্যেকটা, ঠিক আছে। তো এই প্রথমটাতে আপনি যখন দিবেন তখন এখানে লেখা থাকবে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইতে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে যাবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে নিয়ে যাবে, তখন আপনি দিবেন এফসিপিএস পার্ট 1 পাসিং সেশন দিবেন জানুয়ারি, আর এখানে দিবেন 2026, ঠিক আছে, যারা নতুন পাস করলেন। তারপর আপনি দিবেন কিসের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, এই যে জানুয়ারির 1 তারিখ থেকে এই জুনের 30 তারিখ, ঠিক আছে, আপনার হচ্ছে 6 মাসের জন্য ফর্ম ডেট থেকে টু ডেট দিবেন। তারপর আপনি কোন ইনস্টিটিউটে হচ্ছে জয়েন করবেন, তার মানে আপনার তো জয়নিং লেটার জমা দেওয়া, জয়নিং লেটার আপনার হাতে আছে। তো এখন আপনি কনফার্ম যে আপনি এই ইনস্টিটিউটে আপনি জয়েন করেছেন, তখন আপনি ইনস্টিটিউটের নাম দিবেন। তারপরে আপনি ডিপার্টমেন্টের নাম দিবেন। তারপরে সুপারভাইজারে গেলে অটোমেটিকলি আপনার হচ্ছে স্যারের নাম থাকবে। আপনি ওই স্যারের নাম ওইখানে ক্লিক করে তারপরে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পরে তখন হচ্ছে আপনার এই অ্যাপ্লাইটা হয়ে গেল, তখন আপনাকে এখানে নিয়ে যাবে। তখন আপনি দেখবেন যে আপনার এরকম যেখানে অ্যাপ্লাই যেখানে লেখা ছিল, এখন আর অ্যাপ্লাইটা গ্রিন কালারে দেওয়া নাই, এখন লেখা আছে হচ্ছে কমপ্লিট অথবা ডকুমেন্ট আপলোড, এখানে আপনাকে দেওয়া আছে। এইখানে গিয়ে আপনি ডকুমেন্ট আপলোড দিবেন, ঠিক আছে। এই যে ডকুমেন্ট আপলোডের অপশনটা, এই ডকুমেন্ট আপলোড অপশন এখন আপনার কাজে লাগবে। কি কাজে লাগবে, ডকুমেন্ট আপলোডের মানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে এখানে, হ্যাঁ, যে ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট অর্ডার। এখন এই অর্ডার লেটারটা কোনটা, ওই যে আমি আপনাদেরকে ছবি দেখিয়েছি ওইটা। তারপরে জয়নিং লেটার, তাহলে এই ইনস্টিটিউশনাল ট্রেনিং অর্ডার লেটার এবং হচ্ছে জয়নিং লেটার, এই 2টা ছবি আপনি এখানে আপলোড দিতে হবে। তারপরে আপনার এই ট্রেনিং কাউন্ট শুরু হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার অফিস অর্ডার, আর এটা হচ্ছে আপনার জয়নিং লেটার। এই 2টা যখন আপনি এখানে আপলোড দিবেন, এই যে অ্যাপয়েন্টমেন্টে এবং হচ্ছে জয়নিং লেটারে, দুইটা একটা প্রথমটাতে হচ্ছে এই অর্ডার লিস্টটা, আর 2 নম্বর হচ্ছে আপনার জয়নিং লেটার দিয়ে সাবমিট করবেন, তখন আপনার ট্রেনিং কাউন্ট শুরু। এবং ও আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, এখান থেকে যে ট্রেনিং কাউন্ট শুরু হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, খেলা এখনো বাকি। কি বাকি, আপনাদের এই যে সুপারভাইজার, আপনি যে স্যারের আন্ডারে ট্রেনিং করতে চান, এটাতে দেখবেন লেখা আছে আপনার এই যে সুপারভাইজারের, এটা উনি হচ্ছে কি করবে, আপনার সুপারভাইজার যিনি যিনি স্যার, উনি হচ্ছে, যেমন আপনি ধরেন একজন স্যারের আন্ডারে ট্রেনিং করতে চান, আপনি তো নাম দিলেন ওইখানে আগের পেজে, তো আপনার সুপারভাইজার ধরেন এখানে নাম আসলো ইশতিয়াক আহমেদ শিকদার স্যার। তো আপনি যে স্যারের আন্ডারে ট্রেনিং করতেছেন, ওই স্যারের হচ্ছে এরকমই লগবুক আছে, ওই স্যারের ওই লগবুক আছে। আপনার লগ আপনি এই লগবুকে এন্ট্রি নেন হচ্ছে ট্রেইনি হিসাবে, আর ওই স্যারে হচ্ছে এই লগবুকে এন্ট্রি নেয় হচ্ছে সুপারভাইজার হিসাবে। তো ওই স্যারে হচ্ছে ওনার সুপারভাইজারের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ই লগবুকে এন্ট্রি করবে, ঢুকবে। প্রবেশ করার পরে আপনি যে অ্যাপ্লাই করলেন, সেই অ্যাপ্লাইয়ের মধ্যে হচ্ছে উনি অ্যাপ্রুভ করতে হবে। উনি যখন আপনার এই অ্যাপ্লাইয়ের পরে, আপনি তো অ্যাপ্লাই করে দিবেন, আপনি অ্যাপ্লাই করার পরে উনি যখন সেটাকে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে, উনি যখন অ্যাপ্রুভ করে দিবেন তখন আপনার ট্রেনিং শুরু হবে। তার আগ পর্যন্ত কিন্তু আপনার ট্রেনিং শুরু হবে না, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার সবকিছু শেষ, সব কাজ শেষ, তারপর হচ্ছে আমাদের এই বিজ্ঞপ্তিটা যেটা আজকে প্রকাশ হয়েছে বিসিপিএস থেকে, সেটা হচ্ছে আমাদের বিসিপিএস এর একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে হচ্ছে আপনি প্রবেশ করবেন, এবং এই লিঙ্কে প্রবেশ করবেন কবে, এই 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। সুতরাং ওনারা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যারা পাশ করেছেন এবং নতুন জয়েন দিবেন, আপনাদের জয়নিং ডেট হচ্ছে কত, 15 থেকে এই 31-এর মধ্যে সব শেষ করতে হবে। তার মানে আপনি এর মধ্যে সবকিছু শেষ করে এখানে আপনি আপলোড করে দিবেন। তাহলে আপনাদের সময় আছে আর কতদিন, খুব বেশি দিন নাই। তাহলে আপনি চাইলে আগামীকালকে থেকেও মাঠে নেমে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যেখানে জয়েন করতে চান ওইখানে যান, ওইখান থেকে ফর্ম তোলেন। ফর্ম তোলার পরে এই প্রসিজিওরগুলো স্টেপ বাই স্টেপ সম্পন্ন করবেন। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এতক্ষণ যে কথা বললাম, এই কথাগুলো হয়তো বা আপনার মনে নাও থাকতে পারে। এটা আমাদের যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, আপনি
আপনার এটা দায়িত্ব, আপনি হচ্ছে এটা ইয়া করবেন, কি জানি বলে, রিকল করবেন। আপনি এই ক্লাসটা আবার শুনবেন, শুনে আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ফিল আপ করবেন। এবং লাস্ট পর্যন্ত আপনার কাজ কি হবে, আপনি হচ্ছে এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আবেদন লিঙ্কে যাবেন। আবেদন লিঙ্কে গিয়ে আপনি হচ্ছে আপনার ইনফরমেশনটা দিবেন, আপনি যে ট্রেনিং করছেন সেই ইনফরমেশনটা দিবেন। এখন এটা কাদের দরকার নাই? দরকার নাই হচ্ছে যারা পাশ করে জয়েন দিবেন না, তাদের দরকার নাই। এটা শুধু দেখেন যে সকল, সরি, আচ্ছা, এটা হচ্ছে যেই সকল প্রশিক্ষার্থীদের এই তথ্য প্রদান করা প্রয়োজন নেই, এই আপনাদের যে লিঙ্কটা, এই লিঙ্কে প্রবেশ করা প্রয়োজন নাই কাদের? এফসিবিএস প্রথম পর্ব উত্তীর্ণ হয়ে এখন পর্যন্ত প্রশিক্ষণে যোগদান করেননি, এবারও যোগদান করবেন না, পাশ করেছেন, আগেও যোগদান করেননি, এখনো যোগদান করবেন না, তাদের এটা প্রয়োজন নাই। এবং যারা হচ্ছে ইতিমধ্যে যে সকল প্রশিক্ষণার্থী এফসিপিএস প্রশিক্ষণ সমাপ্ত করেছে, মানে যারা এফসিপিএস পার্ট 2 দিয়ে ফেলেছেন, তাদের তো প্রয়োজন নেই। তার মানে কি দাঁড়ালো, আপনি যদি পাশ করে থাকেন পার্ট 1, জানুয়ারি 26 হোক অথবা তার আগে হোক, আপনি পার্ট 1 পাস করলেই এটা ফিল আপ করবেন। কিন্তু আপনি যদি পার্ট 1 পাস করে, সরি, মানে আপনি যদি যোগদান করে থাকেন তাহলে আপনি এটা ফিল আপ করবেন। যদি যোগদান না করেন, ধরেন আপনি জয়েন করেন নাই, তাহলে আপনার এটা দরকার নেই, অথবা আপনি জয়েন করতে চাচ্ছেন না, তাহলে এটা আপনার ফিল আপ করার দরকার নেই। তাহলে এখানে 4টা পয়েন্ট লেখা আছে যে সকল প্রশিক্ষার্থীদের তথ্য প্রদান করতে হবে। এটা শর্টলি এভাবে বলা আছে যে যারা হচ্ছে এফসিপিএস পার্ট 1 পাস করে যারা জয়েন দিবে, তাদের এটা ফিল আপ করতে হবে। কত তারিখের মধ্যে? 15 থেকে 31 জানুয়ারির মধ্যে। সুতরাং আপনারা হচ্ছে আপনাদের যেই ট্রেনিং প্রসেস এটা শুরু করে দেন, এবং আপনারা জয়েন টয়েন দিয়ে আমাদের ই লগবুক, সব কিছু ই লগবুকের যত ঝামেলা আছে এগুলো শেষ করেন। তার পরবর্তীতে আপনি এখানে এসে এই ওয়েবসাইটে এসে আপনার তথ্যটা দিয়ে দেন যে আপনি জয়েন করে ফেলেছেন। ঠিক আছে? তো যারা জয়েন করবেন এটা দিবেন, এবং যারা আগে জয়েন করেছেন পরে ডিসকন্টিনিউ করেছেন, এখন আবার জয়েন করতে চান, ঠিক আছে, তারাও এটা ফিল আপ করতে হবে। একবারও যদি জয়েন করে থাকেন তারা ফিল আপ করতে হবে। ঠিক আছে? আপনি আগের ইনস্টিটিউটে থাকেন অথবা ইনস্টিটিউট চেঞ্জ করেন, হ্যাঁ, অথবা আপনি ডিসকন্টিনিউ করেন, ডাজেন্ট ম্যাটার। আপনি জয়েন করেছেন মানে হচ্ছে আপনার এটা ফিল আপ করতে হবে। শুধুমাত্র যারা একবারও জয়েন করে নাই তাদের এটা ফিল আপ করা লাগবে না। আর যারা পাশ করে চলে গেছে, মানে এফসিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে চলে গেছে পার্ট 2, তাদের এটাতে লাগবে না। তাহলে আমাদের এই ই লগবুকের এতগুলা কাহিনী শেষ হলো। আর আপনি সবার লাস্টে হচ্ছে একটু ভাতার কথা বললে তো সবারই ভালো লাগবে, তাই না? তাহলে ভাতার কথা কি? ভাতার কথা হচ্ছে আপনি 6 মাস ট্রেনিং কমপ্লিট করবেন, তার পরবর্তীতে আপনার যেই মোবাইল আছে সেখানে এসএমএস আসবে। ওই এসএমএস এর মধ্যে, আপনার এসএমএস এ সবকিছু লেখা থাকবে যে আপনার একটা লিঙ্ক দিয়ে দেবে। ওই লিঙ্কের মধ্যে আপনি প্রবেশ করে আপনার ইনফরমেশন, মানে একটা অ্যালাওয়েন্স হচ্ছে ইয়া থাকবে, আপনার একটা অ্যালাওয়েন্সের জন্য একটা ফর্ম দেওয়া থাকবে। আপনি ওইটা ফিল আপ করে যখন জমা দিবেন বিসিপিএস এ গিয়ে, তখন আপনার এটা ভাতার জন্য তৈরি হবে। একটা জিনিস আপনারা করে রাখবেন, সেটা হচ্ছে অনেকে বোঝে না, সেটা হচ্ছে আপনি বিসিপিএস এর 6 মাস ট্রেনিং এর পরে তো ভাতা পাবেন। তো ভাতার জন্য ওনারা যেই অ্যাপ্লিকেশনের জন্য যে সময়টা দেয় সেটা খুবই কম, 5 থেকে 7 দিন সময় দেয়। এর মধ্যে আপনার সব পেপারসই ঠিক থাকবে, শুধু একটা জিনিস নিয়ে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের হচ্ছে আপনার চেকবুক, চেকবুক এটা হচ্ছে একটা পেজের ছবি লাগে। এখন এমআইসি এর চেকবুক পেলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। এখন আপনার এমআইসি এর চেকবুক যারা দেন, তাদের টাকাটা হচ্ছে স্মুথলি প্রবেশ করে। এখন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, এমআইসি এর চেকবুক আছে, তারা হচ্ছে নির্বিঘ্নে টাকা পাচ্ছেন। কিন্তু যাদের এমআইসি এর চেকবুক নাই তাদের একটু ঝামেলা পোহাতে হয়। সেটা কি, সেটা আপনারা পরে দেখবেন। এখন আপনার ঝামেলা প্রয়োজন কি? যারা পাস করেছেন, জয়েন করছেন, আপনার কাজ হচ্ছে, আপনার হাতে তো 6 মাস সময় আছে, চেকবুকের জন্য অ্যাপ্লাই করলে 15-20 দিনেই দিয়ে দিবে। সুতরাং আপনি একটা আপনার কাজ হচ্ছে যে কোনো একটা ব্যাংকে, আপনার যেই কোনো একটা ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনার হচ্ছে এমআইসি এর চেকবুক নেবেন। এমআইসি এর চেকবুক মানে কি? এমআইসি এর চেকবুক মানে কি? এমআইসি এর চেকবুক মানে হচ্ছে আপনার যে নিজের নাম, ধরেন আপনার নাম হচ্ছে ডক্টর 'এ', তাহলে আপনার নিজের নাম, নামটা ওইখানে টাইপ করা থাকবে, ওই চেকবুকে ডিরেক্ট টাইপ করা থাকবে। ঠিক আছে? এবং এটাই হচ্ছে আপনার এমআইসি এর চেকবুকের ক্রাইটেরিয়া, হ্যাঁ। তো আপনার এমআইসি এর চেকবুকটা করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ঝামেলা পোহানো না লাগে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সবার জন্য ওভারঅল কথা। এখন পর্যন্ত কোনো ফ্যাকাল্টির কথা হয় নাই, সার্জারি, মেডিসিন, পেটি সবার জন্য এখন পর্যন্ত সেম কথা। যারা ই লগবুকের আন্ডারে আছেন সবার জন্য সেম কথা, আপনারা এভাবে জয়েন দিবেন।
হ্যাঁ, এবং জয়েন দেওয়ার লাস্ট ডেট কবে ওইখানে বলা আছে, দেখেন 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, এর মধ্যে আপনি শেষ করে ফেলবেন। তো আপনি কি করবেন, আগামীকালকে বা আগামী পরশুদিন থেকে আপনি যান, যে ইনস্টিটিউটে জয়েন করতে চান সেখান থেকে ফর্ম নেন, ফিল আপ করে জমা দেন। জমা দেওয়ার পরে ওনারা যখন ফাইনাল লিস্ট দিবে সেখানে যদি আপনার নাম থাকে, তাহলে আপনার সেই নাম এবং সেই ইউনিট অনুযায়ী আপনি যে সুপারভাইজারের আন্ডারে আপনি এই লগবুকগুলো আস্তে আস্তে ফিল আপ করেন। এই লগবুক ফিল আপ করার পরে আপনার যে সুপারভাইজার আছেন, সেই সুপারভাইজার হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পরে আপনার ট্রেনিং শুরু। তারপর আপনি এখানে আসবেন, এসে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আপনার তথ্যটা দিয়ে দিবেন যে আপনি এখন ট্রেনিংয়ে আছেন। এতক্ষণ পর্যন্ত কেউ কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? ভাইয়া, হুম। আমরা ধারণা বলেন। করতেছিলাম যে আমাদের হচ্ছে যে ইনস্টিটিউটে আমরা ট্রেনিং করতে চাই, এই হুম। ফর্মটা তোলার আগে হয়তো বিসিপিএস কোনো নোটিশ দিবে। তো এরকম কোনো কি নোটিশ আসবে, নাকি আমরা আমাদের পছন্দের ইনস্টিটিউটে যেয়ে আমরা ফর্মটা কালেক্ট করে আপনি আপনি যেভাবে বললেন সেভাবে হ্যাঁ, কাজটা করব? এখানে বিসিবিএস হচ্ছে ইয়া দিবে, কি জানি বলে, একটা নোটিশ, নোটিশ বলতে কি, ওনারা হচ্ছে একটা মেসেজ দিয়ে দেয়। আগে যেমন লোকেশন সিস্টেম ছিল, তখন ওনারা নিজেরাই বলে দিত যে আপনি এই মেডিকেল কলেজে আপনি সিলেক্টেড হয়েছেন, ওইখানে গিয়ে আপনি জয়েন দেন। এখন তার ওই সিস্টেম নাই, অ্যালোকেশন সিস্টেমই তো বাতিল হয়ে গেল। এখন সবার জন্য সেম কথা, আপনারা সবাই যে ইনস্টিটিউটে জয়েন করতে চান সেই ইনস্টিটিউটে গিয়ে ফর্ম জমা দিয়ে ট্রেনিং প্রসেসগুলো কমপ্লিট করেন। কেন করবেন? কারণ হচ্ছে আমাদের একটা ছোটোখাটো ঝামেলা আছে, সেটা হচ্ছে ই লগ বুকের আন্ডারে যারা আছেন ট্রেনিং করবেন। আপনারা জানেন কিনা জানি না, আমাদের যে সুপারভাইজার, মানে আমাদের যে স্যার থাকবেন, এই সুপারভাইজার, একজন সুপারভাইজারের আন্ডারে ট্রেনিং থাকবেন। আগে আমাদের সময় ছিল 8 জন, 1 বছর আগে ছিল 8 জন, এখন মনে হয় এটা 12 জন করা হয়েছে। তো এই একজন সুপারভাইজারের আন্ডারে 12 জনের বেশি ট্রেনিং থাকতে পারবে না। এখন আপনি মনে করেন যে আপনি হচ্ছে একটা মেডিকেল কলেজে, ধরেন আপনি, আমার যেহেতু সার্জারি ফ্যাকাল্টি, আমি সার্জারি নিয়ে একটু কথা বলি। তাহলে সার্জারি ফ্যাকাল্টিতে মনে করেন আমাদের এই স্যার আছে, যে মেডিকেল কলেজে আমি জয়েন দিব, ধরেন সার্জারির 6টা ইউনিট, 6টা ইউনিটে মনে করেন যে 8 জন স্যার আছে। তাহলে 8 জন স্যার হচ্ছে কতজন ট্রেনিং নিতে পারবে? 8 × 12 = 96 জন ট্রেনিং নিতে পারবে। ঠিক আছে? এর বাইরে কিন্তু ট্রেনিং নেওয়ার সুযোগ নাই। আপনিও ই লগবুকে ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন না। সুতরাং ধরেন এখানে অ্যাপ্লাই করলো 100 জন, ধরেন আপনি এই যে এখানে এখানে অ্যাপ্লাই করলো 100 জন, তাহলে 100 জন যদি অ্যাপ্লাই করে, আপনার স্যার হচ্ছে গিয়ে 6জন, সাপোজ ধরেন স্যার 6 জন, হ্যাঁ, সরি স্যার হচ্ছে 8 জন। ঠিক আছে, মনে করেন স্যার হচ্ছে 8 জন, সুপারভাইজার 8 জন, ওনার আন্ডারে ট্রেনিং করবে 12 জন করে, একজন প্রতিজনে। তাহলে আপনি ট্রেনিং সুযোগ পাচ্ছে কয়জন? 96 জন সুযোগ পাচ্ছে। তাহলে 100 জন যদি অ্যাপ্লাই করে, এই 4 জন কি সুযোগ পাবে কি পাবে না বলেন তো? পাবে না ভাইয়া? হ্যাঁ, পাবে না। তাহলে আপনি ওই বিসিপিএস এ কি করলো না করলো, আপনি তো সেই আশা করে বসে থেকে লাভ নাই। ঠিক আছে? আপনার ই লগ বুকের মধ্যে আপনার যেভাবে হোক আপনি ই লগ বুকে তো এন্ট্রি করতে হবে, ঠিক না? হুম, হুম। তখন আপনি আপনি হচ্ছে আপনার ইনস্টিটিউটে যান, যে পছন্দের একটা ইনস্টিটিউটে দেন, আপনি ফর্ম জমা দেন। তার পরবর্তীতে সেখানে যদি নাম আসে সেটা আপনি এন্ট্রি করেন। এখন ওকে। হ্যাঁ, এখন প্রশ্ন থেকে যেতে পারে যে তাহলে হচ্ছে যদি নাম না আসে তখন কি হবে, যে আমি কি জয়েন দিব না? অবশ্যই আপনি জয়েন দিবেন। আপনার যদি নাম না আসে আপনি অন্য ইনস্টিটিউটে ট্রাই করবেন। ঠিক আছে? বাট বাট এই প্রত্যেকটা জিনিস আপনি চেষ্টা করবেন, আপনি যখন 2-3 দিনের মধ্যে কাজ শুরু করে দিবেন, তখন দেখবেন যে আপনি এগুলা সব শেষ করে ফেলতে পারবেন। হিউজ টাইম দেওয়া আছে, 15 থেকে 31 জানুয়ারি। আচ্ছা ভাইয়া, একই সাথে কি উম, 2টা বা 3টা ইনস্টিটিউটের তোলা যাবে? উম, আচ্ছা, সুশীলভাবে বললে তোলা যাবে না। আর যদি আচ্ছা, বলেন যে অফ দ্য রেকর্ড বলতাম তাহলে যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আর কি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনি যদি কোনো কারণে 2টা থেকে তুলে ফেলেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ই লগবুকে কিন্তু একটাই এন্ট্রি হবে। আপনি যখন এন্ট্রি করবেন তখন একটাই ইনস্টিটিউট দিবেন, একজন স্যারই দিবেন, বাকিটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ। তাহলে সবার জন্য শুভকামনা রইলো, আপনারা আস্তে আস্তে এই প্রসেসগুলো শেষ করেন, জয়েন করেন। আর হচ্ছে যারা সার্জারি ফ্যাকাল্টিতে আছেন, আপনাদের জন্য কিছু কথা আমার বলা লাগবে। যারা সার্জারি ফ্যাকাল্টিতে আছেন, আপনাদের হচ্ছে অনেক সময় মনে হয় যে আমি তো সার্জারিতে কেরিয়ার করব। তো আমাদের আসলে রোড ম্যাপটা কি? রোড ম্যাপ হচ্ছে আপনি পার্ট 1 পাস করেছেন,
পার্ট ওয়ান পাস করার পরে আপনার ট্রেনিং হচ্ছে 5 বছর। এই 5 বছরের মধ্যে আপনার হচ্ছে দুইটা ভাগ হয়। একটা হচ্ছে 2 বছরের কোর ট্রেনিং, আর একটা হচ্ছে 3 বছরের অ্যাডভান্স ট্রেনিং। যারা জেনারেল সার্জারিতে পরীক্ষা দেবেন, জেনারেল সার্জারি, তাদের 5 বছরই হচ্ছে জেনারেল সার্জারি। ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে জেনারেল সার্জারিতে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে 5 বছরই হচ্ছে জেনারেল সার্জারি সাবজেক্ট। এখন যারা হচ্ছে অন্যান্য অন্যান্য পরীক্ষা দিয়েছেন, অন্যান্য আপনাদের যে সাব ফ্যাকাল্টি গুলো আছে, যেমন আপনি নিউরো সার্জারিতে অথবা অর্থোপেডিক সার্জারি, ঠিক আছে, এরকম আপনারা যে ব্রাঞ্চগুলো আছে, অথবা হ্যাপাটোবিলিয়ারি সার্জারি, ইউরোলজি, হ্যাঁ, এরকম যতগুলো ব্রাঞ্চ আছে, আপনারা যারা ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছেন আপনাদের সবার হচ্ছে এই 2 বছর, যেটা এই 2 বছর আপনাদের সেম। জেনারেল সার্জারি হোক, নিউরো সার্জারি হোক, অর্থোপেডিক সার্জারি হোক, যেই সাবজেক্টই হোক, আপনার প্রথম 2 বছর সেম। 2 বছরের কোনো আলাদা নাই, প্রথম 2 বছর সবার এক। কোর ট্রেনিং, এটাকে বলে কোর ট্রেনিং। আর পরে যে 3 বছর সেটা হচ্ছে অ্যাডভান্স। এখন যারা জেনারেল সার্জারিতে পরীক্ষা দিয়েছেন তাদের ওই 3 বছর হচ্ছে জেনারেল সার্জারি, সেম জিনিস থাকবে। আর যারা হচ্ছে আপনাদের এই ব্রাঞ্চে পরীক্ষা দেওয়া, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, হ্যাপাটোবিলিয়ারি, ইউরোলজি, এমন যত সাবজেক্ট আছে, এই আপনাদের প্রত্যেকের হচ্ছে 3 বছর হবে অ্যাডভান্স ট্রেনিং। আপনারা ওই সাবজেক্ট, আপনার যেই ইয়াটা কি জানি বলে, ব্রাঞ্চটা, আপনি ওই ব্রাঞ্চের সাবজেক্ট নিয়ে হচ্ছে আপনি ট্রেনিং করবেন পরের 3 বছর। প্রথম দুই বছর আপনার হচ্ছে কোর ট্রেনিং। এটা আপনি জেনারেল সার্জারি ট্রেনিং বলতে পারেন। প্রথম 2 বছরকে বলা হয় জেনারেল সার্জারি ট্রেনিংও বলা যায়। এখন এখানে কি হয়, এখানে আবার দুইটা ভাগ আছে। ফার্স্ট 2 ইয়ার্সে প্রথম, এই যারা ই লগ বুকের আন্ডারে আছে, এটা সবার জন্য। ই লগ বুকের আন্ডারে যারা আছেন, প্রথম 2 বছর হচ্ছে আপনার কোর ট্রেনিং, মানে মাদার যেটাকে বলা হয়। হ্যাঁ, যারা যেমন মেডিসিনে যারা পরীক্ষা দেন, আপনার তো কার্ডিওলজি আছে, হেপাটোলজি আছে, অনেক কিছু আছে, নিউরোলজি আছে। তো যাই থাকুক, প্রথম 2 বছর আপনার হচ্ছে কোর ট্রেনিং। কোর ট্রেনিং মানে আপনি ইন্টারনাল মেডিসিনে ট্রেনিং করবেন। আমাদের যারা সার্জারি, আমরা জেনারেল সার্জারির আন্ডারে ট্রেনিং করব। এর মধ্যে প্রথম 1 বছর আপনি কোর জেনারেল সার্জারিতে থাকবেন, আর পরের 1 বছর হচ্ছে প্রায় আপনি রোটেশনের মধ্যে থাকবেন। এখন এই রোটেশন মানে হচ্ছে আপনার এই ব্রাঞ্চগুলা, যে ধরেন যার যেই সাবজেক্টই হোক, সেই প্রত্যেকটা জায়গা ঘুরবে। সেই নিউরো সার্জারি ঘুরবে, সেই হচ্ছে পেডি সার্জারি ঘুরবে, সেই হচ্ছে অর্থোপেডিক সার্জারি ঘুরবে, সেই হচ্ছে ইউরোলজি ঘুরবে। তার মানে তার প্রত্যেকটা রোটেশন হবে। প্রত্যেকটাতে ধরেন 1 মাস 2 মাস করে, এমন সে রোটেট করতে করতে এই 1 বছর সে ঘুরতে থাকবে। ভাইয়া এভাবে এটা তার কাদের জন্য? এটা সবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা ই লগ বুকের আন্ডারে আছেন তাদের সবার জন্য এটা। ওকে। আপনার এটা বাধ্যতামূলক। যারা এই লগবুকের আন্ডারে আছেন সবার এটা বাধ্যতামূলক, রোটেশনে যেতে হবে। রোটেশন মানে কি? রোটেশন মানে হচ্ছে একটা মাদার সাবজেক্টের আন্ডারে যতগুলা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে আপনার 1 মাস 2 মাস করে ট্রেনিং হবে। টোটাল 1 বছর এই রোটেশনটা থাকবে। আর 1 বছর হচ্ছে জেনারেল সার্জারি। টোটাল 2 বছর করবেন। এই 2 বছর করার পরে হচ্ছে আপনি মিড টার্ম পরীক্ষা দিবেন। শেষ। তারপরে মিড টার্ম দিয়ে এখন আবার অ্যাডভান্স ট্রেনিং শুরু। অ্যাডভান্স ট্রেনিং এ কোনো কাহিনী থাকবে না। অ্যাডভান্স ট্রেনিং হচ্ছে আপনার যে কোর মাদার মানে আপনার যে সাবজেক্ট আর কি, সেটা মাদার হোক অথবা কোনো ব্রাঞ্চ হোক, আপনি সেখানে হচ্ছে পরে 3 বছর ট্রেনিং করবেন। তখন আপনার থিসিস আছে, প্রোটোকল আছে, ওইগুলো আস্তে আস্তে করতে থাকবেন। আচ্ছা তারপর আপনি ভাইয়া, এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিবেন। এক্ষেত্রে আপনি যেমন বললেন যে প্রথম 1 বছর হচ্ছে জেনারেল সার্জারি, পরের 1 বছর বিভিন্ন রোটেশন। আছে কেউ যদি এই প্রথম 1 বছর জেনারেল সার্জারি করলো মনে করেন একটা ইনস্টিটিউটে, পরে সে মনে করলো যে ইনস্টিটিউট চেঞ্জ করবে, সো ইনস্টিটিউট সে চেঞ্জ করে আরেকটা ইনস্টিটিউটে গেল, ওটা তার সেকেন্ড বছর। ওই বছর হুম। তার ওই ইনস্টিটিউটে বিভিন্ন রোটেশন হবে, তাই তো? অন্যান্য হ্যাঁ, ডিপার্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মাস্ট। যারা ওকে। ই লগ বুকের আন্ডারে আছেন তারা হচ্ছে প্রথম 1 বছর জেনারেল সার্জারি করলে পরের 1 বছর হচ্ছে আপনাকে রোটেশনে মাস যেতে হবে। আপনি এবার যে ইনস্টিটিউটেই চলে যান, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি ইয়া করেছেন, রোটেশন করেছেন। যদি বলে না, তখন আপনাকে রোটেশনে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা। এবং এটা আপনার এই লগবুকের আন্ডারেও তো কাউন্ট হয়। আরেকটা হচ্ছে যারা হচ্ছে ধরেন প্রথম 1 বছর আপনি একটা ইনস্টিটিউটে জয়েন দেওয়ার পরেই আপনাকে রোটেশনে পাঠাতে পারে। ঠিক আছে? সবাইকে তো আর মাদারে রাখবে না। ধরেন আপনারা একটা ইউনিটে জয়েন দিলেন 20 জন, তো 20 জনের মধ্যে কি করবে? ধরেন 10 জনকে রাখবে হচ্ছে মাদারের মধ্যে। 10 জন হচ্ছে গিয়ে মাদারে ট্রেনিং করবে, আর 10 জন হচ্ছে গিয়ে আমাদের রোটেশন করবে। তার মানে প্রথম 10 জন তো প্রথমে, সরি, সেকেন্ড যে 10 জন এরা তো প্রথম 1 বছর রোটেশন করতেছে। তাদের 1 বছর যখন শেষ হবে, তারা পরের 1 বছর হচ্ছে মাদার করবে। এটা হচ্ছে নিয়ম। 2 বছর শেষ করবে টোটাল। এটা ইনস্টিটিউট ঠিক করবে আপনি কি রোটেশন করতে যাবেন নাকি আপনি মাদারে থাকবেন। এর বাইরে যদি কিছু জিজ্ঞেস করা থাকে বলতে পারেন। সার্জারি ফ্যাকাল্টির জন্য আরেকটা কথা বলে নেই, আপনারা যারা এফসিপিএস পরীক্ষা দিলেন এবং এফসিপিএস পার্ট 2 দিবেন, আপনারা হচ্ছে এখন ট্রেনিং করতে থাকেন। এবং যদি কারো যদি অন্য কোনো কিছু করার প্ল্যান থাকে, যে আপনি মাদারে পরীক্ষা দিলেন, ব্রাঞ্চে যাবেন অথবা সুইচ করবেন, সেক্ষেত্রে একটা কথা বলে নেই, আমাদের ল্যাটারাল এন্ট্রি এখন আর অফ। হ্যাঁ, ল্যাটারাল এন্ট্রি হয় না, এটা তো সবাই জানেন। যে আপনি যদি যেই সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, আপনি হচ্ছে অন্য একটা সাবজেক্টে সুইচ করতে পারবেন না, কখনোই পারবেন না। ঠিক আছে?
তো আপনাকে কি করতে হবে, আপনার যদি কোনো অন্য কোথাও কোনো ইয়া ইয়া করার প্ল্যান থাকে, তখন আপনি হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান তো আপনি দিবেন, পার্ট টু ট্রেনিং করবেন। পাশাপাশি যদি আপনার যদি আপনি যদি ধরেন কেউ একজন জেনারেল সার্জারিতে পরীক্ষা দিল, সে হচ্ছে অন্য একটা ব্রাঞ্চে যেতে চায়, তাহলে যে ব্রাঞ্চে যেতে চায়, দুইটা ডিগ্রি করতে চায়, তার ক্ষেত্রে হচ্ছে দুইটা অপশন থাকবে। প্রথম অপশন হচ্ছে সে এখন পার্ট ওয়ান দিয়ে তো পার্ট টু ট্রেনিং করতেছে, সে পরবর্তীতে এমএস পরীক্ষা দিবে। হ্যাঁ, এমডি বা এমএস পরীক্ষা দিবে, তার পরবর্তীতে সেখানে 5 বছর ট্রেনিং করবে, এটা একটা অপশন। আরেকটা অপশন কি আছে, আরেকটা অপশন হচ্ছে যারা হচ্ছে এরকম মাদার সাবজেক্ট নিয়ে পড়ে, জেনারেল সার্জারি, ইন্টারনাল মেডিসিন, এরকম মাদার সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে, তারা হচ্ছে এফসিপিএস যখন কমপ্লিট করে, আফটার এফসিপিএস, ধরেন আপনার এফসিপিএস শেষ, এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিলেন, তাহলে এফসিপিএস ফাইনাল দেওয়ার পরে আপনার 5 বছর পরে, তখন আপনি যদি এমডি বা এমএস পরীক্ষা দেন, তখন হচ্ছে আপনি সেখানে প্রথম 2 বছর করা লাগবে না, শুধু 3 বছর করলেই হবে। এই হচ্ছে আপনার দুইটা সুইচিং জিনিস আছে। তো ট্রেনিং করতে থাকেন, কাজগুলো আস্তে আস্তে শেষ করেন। আপনাদের সবার জন্য শুভকামনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপনাদের লাস্ট সাইড, কাঙ্ক্ষিত সাইড, সেই থ্যাংক ইউ সাইডে চলে এসেছি। এখানে একটা কথা বলবো যে আপনারা যারা পাশ করলেন সবার জন্য কনগ্রেচুলেশন। এবং একই সাথে আপনাদের জন্য দুইটি কথা, একটা হচ্ছে জ্ঞানী হও। আপনি প্রতিনিয়ত জ্ঞান অর্জন করেন, ট্রেনিং করে আপনার জ্ঞানের পরিধি বাড়ান। তবে কেউ আমরা অহংকারী হব না, ঠিক আছে? আমরা সিবিএস পার্ট ওয়ান হয়েছে মানে অনেক কিছু হয়ে গেছে, এটা কখনো বলা যাবে না, ঠিক আছে? আপনার হচ্ছে কলিগ, আপনার একজন ভাই বন্ধু, অথবা আপনারই একজন আহ, পরিচিত, ওনার হয়তো এফসিপিএস পার্ট ওয়ান হয় নাই, হ্যাঁ, অথবা উনি ট্রেনিংয়ে নাই, অথবা এরকম হতে পারে আপনার সাথে ট্রেনিংয়ে আছে, বাট উনি আপনার থেকে বেশিও জানতে পারে, কমও জানতে পারে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে কখনো আপনি বড়াই করতে পারবেন না, ঠিক আছে? যে আপনি কখনো অহংকারী হবেন না। আপনি যতটুকু জানেন আপনি চেষ্টা করবেন সেটাকে বৃদ্ধি করার জন্য, ঠিক আছে? কখনো নিজের এই ইয়া নিয়ে, পড়াশোনা নিয়ে কখনো অহংকার করবেন না। ধন্যবাদ। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা সেশনটি শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভাই। ভাইয়া, একটা হুম। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া, যদি হচ্ছে কারো পরবর্তীতে এমএস হয়ে যায়, সে যদি এমএস এ চলে যায় আর তার 1 বছরের ট্রেনিং হচ্ছে করা থাকে এফসিপিএস এ, সে এমএস শেষ করে পরবর্তীতে কি আবার ওই 1 বছরও করতে হবে, নাকি ওইটা বাদ যাবে? বাদ যাবে। কেন বাদ যাবে বলি। ধরেন আপনি হচ্ছে এফসিবিএস পার্ট ওয়ান দিয়ে এফসিবিএস পার্ট টুতে এন্ট্রি নিলেন। পার্ট টুতে এন্ট্রি নেওয়ার পরে আপনার প্রথম 2 বছর কি, আমি কি বলেছি মনে আছে? কোর ট্রেনিং। কোর ট্রেনিং মানে হচ্ছে মাদার, ঠিক আছে? এটা সবার জন্য সমান। এখন আপনি হচ্ছে মনে করেন এবার জানুয়ারিতে পাশ করলেন, জানুয়ারিতে পাশ করে আপনি একটা ব্রাঞ্চে পরীক্ষা দিতে চান, আপনি এমএস পরীক্ষা দিলেন হচ্ছে নভেম্বরে, তার মানে আপনার মনে করেন জয়েন হতে হতে এখানে 1 বছর ট্রেনিং কাউন্ট হবে। এই 1 বছর কিসের ট্রেনিং? এটা তো কোর ট্রেনিং। তাহলে আপনি যখন এমএস পরীক্ষা দিয়ে ঢুকবেন, তখন এমএস এর মধ্যে প্রথম যে 5 বছর, ওই প্রথম 5 বছরের মধ্যে আপনার যেই টোটাল যে সময়টা, ওই সময়ের মধ্যে আপনার এক ফোঁটাও বাদ যাবে না, আপনার 5 বছরই করতে হবে, ঠিক আছে? এখন মনে করেন আপনি এমএস কমপ্লিট করলেন, এই 5 বছর কমপ্লিট করলেন, 5 বছর কমপ্লিট করলে আপনি আবার আসছেন এফসিপিএস পার্ট টু করতে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে এফসিপিএস পার্ট টু আমার কি আহ, কি জানি বলে কতটুকু মাপ হবে, এটা ধরেন আপনার প্রশ্ন, ঠিক আছে? এখন এখানে এফসিপিএস পার্ট টুতে যখন আপনি আসবেন, তখন হচ্ছে আপনার যদি এমএস কমপ্লিট থাকে, তখন আপনার প্রথম 2 বছর মাপ, ঠিক আছে? আপনার বাকি 3 বছর করবেন। এখন আপনি যে 1 বছর করলেন, এই 1 বছর করার জন্য 2 বছরের সাথে কি 1 বছর যোগ হবে কিনা? না, হবে না। কেন হবে? এটা এটা তো কোর ট্রেনিং এর আন্ডারে, ওই 2 বছরই বাদ যাবে। আপনি ট্রেনিং করেন আর না করেন, আপনার 2 বছরই বাদ যাবে। এখন মনে করেন আপনি যদি 1 বছর ট্রেনিং করে যান, এমএস কমপ্লিট করে এসে এফসিপিএস পার্ট টু করেন, তাও আপনার এই 3 বছর করতে হবে। আবার যে মনে করেন ট্রেনিং করেই নাই, শুধু এফসিপিএস পার্ট ওয়ান দিয়েছে, তারপরে এমএস পরীক্ষা দিয়ে এমএস কমপ্লিট করে তারপরে পার্ট টুটা কমপ্লিট করতে আসলো, তার জন্য 3 বছর। আপনার জন্য 3 বছর, তার জন্য 3 বছর। সেম সাবজেক্ট যদি হয়, আবার বলতেছি, সেম সাবজেক্ট হতে হবে, ঠিক আছে? অথবা সেম সাবজেক্ট হতে হবে, অথবা মাদার থেকে ব্রাঞ্চ হতে হবে। ব্রাঞ্চ থেকে মাদার হলে হবে না। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে কেউ কিছু প্রশ্ন করেছে, কি প্রশ্ন? প্রতি সেশনে কি একই প্রতিষ্ঠান থেকে ফর্ম তোলা যাবে?
হ্যাঁ, প্রত্যেক সেশনে একই প্রতিষ্ঠান থেকে ফর্ম তোলা যাবে, কেন যাবে না? আপনার হচ্ছে 6 মাস পর পর আমাদের হচ্ছে এই ফর্মটা ছাড়বে প্রত্যেকটা ইনস্টিটিউট, আপনি 6 মাস পর পর ফর্ম তুলবেন আর জমা দিবেন। আর আপনি যদি ইনস্টিটিউট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি যে নতুন ইনস্টিটিউটে যাবেন সেখানে আপনার যদি মানে অ্যাপ্রুভড হয়, আপনি যদি ই লগবুকের আন্ডারে ট্রেনিং করতে পারেন, তখন আপনি সুপারভাইজার চেঞ্জ করে নেবেন। ওইখানে সুপারভাইজার চেঞ্জ একটা রিকোয়েস্ট নামের একটা অপশন আছে। যারা জয়েন দিতে চায় না তারা কি ফি দিতে হবে কি না? হ্যাঁ, ফি দিতে হবে। যারা জয়েন দিতে চান না, আপনার তো রেজিস্ট্রেশন যে 500 টাকা ফি, সেটা তো দিতে হবে। সেটা কারো কোনো মাপ নাই, ঠিক আছে? সেটা কোনো ক্ষমা নাই। এখন জয়নিং এর সময় এখানে একটা ছোটখাটো কথা আছে যে এফসিপিএস জয়নিং করতে টোটাল কত টাকা লাগে, একটা প্রশ্ন আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করতে 500 টাকা জমা দেওয়া, 500 টাকা আমরা জমা দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? তো প্রথম যে রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে 500 টাকা। সেটা আমরা ধরেন অনলাইনে বিকাশ বা রকেট নগদে দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে আমরা যে ইনস্টিটিউটে জয়েন করব সেখানে যখন এই যে জয়নিং লেটার, এই জয়নিং লেটারটা যখন আমরা দিব, জয়নিং লেটার জমা দেওয়ার সময় ওই ইনস্টিটিউট 500 টাকা ওনারা এটা ওনাদের খরচ মানে প্রতিষ্ঠানের জন্য রাখে আর কি। তো এই আপনার টোটাল হচ্ছে 1,000 টাকা আমাদের হচ্ছে টোটাল খরচ হয় এফসিপিএস এ জয়েন পার্ট 2 তে জয়েন করতে, ঠিক আছে? আর বর্তমান ভাতা হচ্ছে আপনি 6 মাস পরে পরে পাবেন 35,000 করে, 6 মাসে আপনি 2,10,000 টাকা পাবেন। বিসিপিএস থেকে যে মেসেজ আসছে 15 তারিখ থেকে ই লগবুক করা যাবে কিনা, ই লগবুক তো আপনি অবশ্যই করতে পারবেন। আপনি যদি জয়নিং কনফার্ম হয়ে যায়, আপনি ই লগবুক তো আজকে এখন থেকে করতে পারবেন। আপনি এখনই লগবুকে প্রবেশ করেন, আপনি ই লগবুকে প্রবেশ করে আপনি এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন, কোনো অসুবিধা নাই তো। এটার জন্য 15 তারিখ ওয়েট করাও লাগবে না, আপনি এখনই করতে পারবেন, ঠিক আছে? ভাই, অনেক প্রতিষ্ঠানে তো ট্রেইনি জানুয়ারি সেশনে নিয়ে ফেলেছে, এখন কি আবার নিবে? হ্যাঁ, নিবে। একজন ধরেন হিসাবটা হচ্ছে এরকম, যেটা একটু আগে বললাম, একজন সুপারভাইজারের আন্ডারে ট্রেনি থাকবে হচ্ছে 12 জন করে। তো ধরেন যারা ট্রেনিং নিয়েছে তারা মনে করেন 6 জন বা 7 জন এমন মনে করেন ট্রেনিং নিয়েছে, তো বাকি যে সিটগুলো থাকবে সেগুলো তো আপনাদের জন্য খালি পড়ে আছে এখনো। আপনারা যাবেন, আপনারা জয়েন দেন, অনেক ইনস্টিটিউটে আপনাদের জন্য সিট আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এটা আমরা আজকে সেশনটা এখানে শেষ করতে চাই। আপনাদের জন্য এটা রেকর্ড থাকবে, আপনারা হচ্ছে যখন কিছু বুঝবেন না তখন এই ভিডিওটা অন করবেন, একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আবারও বলতেছি, যারা জয়েন করবেন বা জয়েন করবেন না, সবার জন্য আপনাদের প্রথম যে রেজিস্ট্রেশনটা ওইটা আপনারা করে ফেলবেন এই লগবুকের আন্ডারে। আপনারা সবাই লগবুকের আন্ডারে, এই লগবুকের আন্ডারে রেজিস্ট্রেশন করে সেখানে 500 টাকা জমা দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। এই রেজিস্ট্রেশনটা হচ্ছে বিসিপিএস এর রেজিস্ট্রেশন, এটা কমপ্লিট করে ফেলবেন সবাই। আর যারা জয়েন দিবেন তারা হচ্ছে আপনি জয়নিং লেটারটা যখন জমা দিবেন তখন হচ্ছে আপনি সেটা ওই বাকি কাজগুলো আস্তে আস্তে স্টেপ বাই করবেন, ঠিক আছে? আর যারা জয়েন দিবেন না, এবার পাস করেছেন, তাদের ওইটাও ফিল আপ করতে হবে না। একটা নতুন আজকে যেটা দিল যেটা, ঠিক আছে, 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত যেটা ফিল আপ করতে বলেছে। যারা পাস করেছেন কিন্তু প্রশিক্ষণে যোগদান করবেন না, ইচ্ছা নাই, যারা হচ্ছে এখনো আগেও যোগদান করেন নাই, এখনো যোগদান করবেন না, পুরাতন যারা অথবা নতুন এবার পাস করেছেন কিন্তু জয়েন দিবেন না, তাদের এটা পূরণ করতে হবে না, কিন্তু রেজিস্ট্রেশনটা পূরণ করতে হবে, ওইটা পূরণ করে ফেলবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আপনারা সবাই ট্রেনিং করেন ভালো করে মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। সবাই আজকের সেশন কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবেন। হ্যাঁ, তাহলে আমরা অনুপ্রাণিত হব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।